গ্রামের ছেলে রাজু অনেক স্বপ্ন নিয়ে শহরের ইউনিভার্সিটিতে এসে ভর্তি হয়। তবে সেখানে গিয়ে তো সে তার সিনিয়র অন্তরার প্রেমে পড়ে যায় আর তার পেছনে লাট্টু হয়ে ঘুরে বেড়ায়। কিন্তু অন্তরার তো আগে থেকে একটা বয়ফ্রেন্ড ছিল। এই কথা যখন সে জানতে পারবে তখন কি হবে? আর অন্তরাও কি তার বয়ফ্রেন্ডকে ছেড়ে এক সাধারণ গ্রামের ছেলের ভালোবাসা কখনো অ্যাকসেপ্ট করবে? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্পে। সিরিজের নাম অকাত কে বাহার। শুরুতে আমাদেরকে একটা ছেলেকে দেখানো হয়। ছেলেটির নাম রাজবীর। সবাই তাকে রাজু বলেই ডাকে আর আমরাও তাকে রাজু বলেই সম্বোধন করব। দেখা যায় রাজু একটা প্রত্যন্ত গ্রামে থাকতো। তার বাবা ছিল একজন কৃষক। তার বাবা তাকে বেশ ছোট থেকেই অনেক কষ্ট করে পড়াশোনা করায়, কেননা তাদের হাতে অত টাকা পয়সা ছিল না। রাজুও ছিল পড়াশোনায় বেশ ভালো। দেখতে দেখতে সে স্কুল থেকে গ্র্যাজুয়েটও করে ফেলে। আর স্কুলে থাকা অবস্থায় সে বক্সিংও করত। বক্সিংই ছিল তার প্রথম ভালোবাসা। বক্সিং করতে তার খুবই ভালো লাগতো আর এই বক্সিং দিয়েই সে তার ক্যারিয়ার গড়তে চায়। তাছাড়া তার আরো একটি স্বপ্ন আছে, আর সেটা হলো সেন্ট কলিং এর মতো একটা বড় কলেজে পড়ালেখা করে শিক্ষিত হয়ে স্যুট বুট পরে একজন সম্মানিত লোক হবে সে। তাই সে মন প্রাণ দিয়ে চেষ্টা করতে থাকে। এরপর দেখানো হয় আজ রাজু তার বন্ধু কমলা এবং মুন্নার সাথে দিল্লিতে যাবে আর সেখানে গিয়ে তার ড্রিম কলেজে স্পোর্টস কোটাতে অ্যাডমিশনের ট্রাই করবে। তাই তারা অনেক বেশি এক্সাইটেড ছিল। তবে যাওয়ার আগে সে একটা অর্ধপূর্ণ বাড়িতে যায়। সে খুব ভালো করে সেই বাড়িটা দেখতে থাকে। সেই সময় তার বাবা সেখানে আসে আর তাকে বলে যে তার বাসের সময় হয়ে গেছে, সে এখনো এখানে কি করছে। একথা শুনে রাজু বেরিয়ে আসে। তখন তার বাবা তার হাতে রাজুর মায়ের দেওয়া একটা আংটি দেয় আর বলে যে তার মা এটা তার সুরক্ষার জন্য দিয়েছে, তাই সে যেন এটা অবশ্যই পরে। তার তো অনেক রাগ, এটা তাকে তার রাগের উপর কন্ট্রোল রাখতে সাহায্য করবে। আর সেজন্য একটা কথা সব সময় মনে রাখে যে বক্সিং রিং এর বাইরে সে কারো সাথে কোনো মারামারি করবে না, একেবারে ভদ্র ছেলে হয়ে থাকবে। রাজুও তখন এতে রাজি হয়ে যায় আর তার বাবাকে বলে তাকে এসব নিয়ে এত চিন্তা করতে হবে না, সে ঠিক মতোই থাকবে আর তাদের সব কথা শুনে চলবে। সে তার বাবাকে এটাও বলে যে সে একদিন ঠিকই শিক্ষিত হয়ে ফিরে আসবে আর তাদের মুখ উজ্জ্বল করবে। এরপর তাদের এই ভাড়া বাসা থেকে নিজেদের বাড়িতে নিয়ে আসবে। হ্যাঁ, এতক্ষণ সে যেই বাড়িটা দেখছিল এটা তাদেরই বাড়ি, কিন্তু কোনো কারণে এই বাড়িটা পুরোপুরি তৈরি করা হয়ে ওঠেনি। আর রাজু চায় সে পড়াশোনা করে শিক্ষিত হয়ে নিজের টাকায় এই পুরো বাড়িটা কমপ্লিট করবে আর তার পুরো পরিবারকে নিয়ে একসাথে এখানে হাসি খুশি ভাবে থাকবে। এসব শুনে তো তার বাবাও বেশ খুশি হয়। তো এরপরই সে তার বাবার থেকে আশীর্বাদ নিয়ে তার বন্ধুদের সাথে বাসে উঠে পড়ে আর যেতে থাকে শহরের উদ্দেশ্যে। তাদের সবার মনেই ছিল নতুন নতুন স্বপ্ন। সেই সব স্বপ্ন নিয়েই তারা সামনে এগোতে থাকে। যেতে যেতেই হঠাৎ কন্ডাক্টর রাজুর উপর হাসাহাসি করতে থাকে, কেননা সে শহরে যাচ্ছে পড়াশোনা করতে। এই ব্যাপারটা তার কাছে হাস্যকর লাগে। সে বলতে থাকে যে সে তো আজীবন শুধু মারপিটি করে গেছে, দিল্লি গিয়ে এখন তো তার আরো পড়াশোনা হবে না। এ কথা শুনে তখন রাজু বলে যে গ্রামে বসে সে যদি মারামারি করে মেডেল আনতে পারে তাহলে শহরে গিয়ে কলেজে অ্যাডমিশন নেওয়াও তার জন্য মোটেই কঠিন কিছু না, সে ঠিকই এটা করে দেখাবে। আর এই কনফিডেন্স নিয়েই সে পৌঁছে যায় কলেজে। সেখানে যাওয়ার পরই দেখা যায় রাজুর ফ্রেন্ড মুন্নার দিকে তখন একটা বিদেশি স্টুডেন্ট তাকিয়ে থাকে আর স্মাইল করতে থাকে। এটা দেখেই তো মুন্নার অনেক ভালো লাগে। এই কলেজ তার খুব পছন্দ হয়ে যায়। বুঝুন অবস্থা, পড়াশোনার জন্য না, মেয়ে দেখেই কলেজ পছন্দ হয়ে গেছে। যাক, এরপরই দেখানো হয় তারা অ্যাডমিশন নেওয়ার জন্য ডেস্কে যায়। কিন্তু তখন রাজু জানতে পারে যে সে যে বক্সিং কোটাতে ভর্তি হতে যাচ্ছিল সেটা তো পুরো ফুল হয়ে গেছে। এ কথা শুনে তার মন অনেক বেশি খারাপ হয়ে যায়। আর তাই সে তার বড় ভাই করণবীরকে একটা ভয়েস মেসেজ পাঠায় আর তাকে জানাতে থাকে যে তার স্বপ্ন তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। এসব নিয়ে সে বেশ মন খারাপ করে বসে থাকে। তখনই কমলা তার কাছে আসে আর বলতে থাকে যে সে শুনেছে বক্সিং এর আর একটা অ্যাডমিশনের সুযোগ রয়েছে, কিন্তু সেখানে তার কম্পিটিশন বেশ টাফ হবে। এই কথা শুনে রাজু বলে যে সে ওখানে অ্যাডমিশন দেওয়ার ট্রাই করবে, হয় সেখানে তার হার হবে না হয় জিত হবে, কিছু তো একটা হবে। তাই রাজু আর এক মুহূর্ত দেরি না করে অ্যাডমিশনের ফর্ম তুলে নেয়। এরপর দেখা যায় সেখানে চান্স পাওয়ার জন্য তাকে একজনের সাথে রিংয়ে ফাইট করতে হবে। তো সেখানে তার অপোজিটে যে ছিল সেই ছেলেটিকে কলেজের একজন সিনিয়র সাদমান অনেক সাপোর্ট করতে থাকে। এদিকে রাজুকে তার বন্ধুরা সাপোর্ট করছিল। সে তো এতেই খুশি ছিল, তবে একটু টেনশনেও ছিল সে যে কি হবে না হবে। এখানে ম্যাচ শুরু হওয়ার আগেই রাজু তার বিপক্ষে থাকা ছেলেটির কাছে যায় আর তাকে বলতে থাকে যে তারা চাইলে ম্যাচটি ড্র
করে দুজনে অ্যাডমিশন পেয়ে যেতে পারে। কিন্তু ছেলেটা তো তার কথা একদমই রাজি হয় না, সে ফেয়ার খেলা খেলতে চায়। এরপরই দেখা যায় খেলা শুরু হয়ে যায়, কিন্তু প্রথমবার বিপক্ষে থাকা ছেলেটি রাজুকে অনেক মারতে থাকে। রাজু নিজেকে ডিফেন্ডই করতে পারে না কোনোভাবে, কারণ তখন সাদমান তার বন্ধুদেরকে নিয়ে রাজুকে গ্রাম্য কৃষক, অশিক্ষিত এসব বলে বলে গালি দিচ্ছিল, যে কারণে রাজু অনেকটা ভেঙে পড়ে আর একটা পর্যায়ে সে নিচেই পড়ে যায়। তার মাথায় তখন কিছুই কাজ করছিল না, এত অপমান সে নিতেও পারছিল না। তার মাথায় তখন শুধু সেই ছেলেটির বলা গালিগুলোই বারবার ঘুরপাক খাচ্ছিল। তখনই আমাদেরকে রাজুর ছোটবেলার একটা দৃশ্য দেখানো হয়। ছোটবেলায় কিছু ছেলে ঠিক এভাবেই রাজুকে অশিক্ষিত, গ্রাম্য বলে গালাগাল করছিল। রাজু তখন তাদের উপর অনেক বেশি রেগে যায় আর তাদেরকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই তার ভাই সেখানে চলে আসে আর তাকে আটকায়। এরপরে ওই ছেলেদেরকে সরি বলার জন্য বলে, কিন্তু রাজু তো এতে একদমই রাজি হয় না। সে বলতে থাকে যে সে কখনোই তাদেরকে সরি বলবে না, দোষ তারা করেছে, তারা খারাপ কথা বলেছে, সে কেন সরি বলবে। তখন তার ভাই বলে যে সে যদি তাদেরকে মারে তাহলে তাদের ঘা একদিনেই শুকিয়ে যাবে, কিন্তু সে যদি তাদেরকে পড়ালেখা করে একদিন শিক্ষিত এবং সম্মানিত ব্যক্তি হয়ে দেখাতে পারে তাহলে এটাই হবে তাদের জন্য উচিত শিক্ষা। তাই সে যেন আর কখনো এসব না করে। মানুষকে মেরে বা কথা দিয়ে না, কাজ দিয়ে প্রমাণ করতে হয় সবকিছু। যেই গেমে রাজু অলমোস্ট হেরে যাচ্ছিল সেই এখন এই সব কথা মনে করে আবারও উঠে দাঁড়ায় আর এইবার বিপক্ষে থাকা ছেলেটিকে সে আচ্ছা মতো মারে আর হয়ে যায় বিজয়ী। এরপর আর কি, তাকে তো সেখানেই সিলেক্ট করে নেওয়া হয়। এতে তো তারা সবাই অনেক বেশি খুশি ছিল, কিন্তু সাদমান এতে একদমই খুশি ছিল না। সে বলতে থাকে যে এই গ্রাম্য ছেলেগুলো এখন তাদের সাথে একই কলেজে পড়বে, চিন্তা করতেই তো কেমন লাগছে। আসলে সব জায়গাতে এরকম সাদমান টাইপের ছেলে পেলে থাকে, যারা গ্রামের ছেলেদেরকে বা একটু সহজ সরল ছেলেদেরকে একেবারেই নিচু চোখে দেখে আর সবসময় অপমান করায় ব্যস্ত থাকে। তো দেখা যায় সাদমান যখন অনেক বেশি অপমান করছিল, রাজু তখন তার কথায় আর পাত্তাই দেয় না। সে তো এখন শুধু তার খুশি সেলিব্রেট করতে থাকে। এরপর দেখা যায় সে আবারও তার বড় ভাইকে একটা মেসেজ দেয় আর বলতে থাকে যে তার সেন্ট কলিং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গেছে আর এখন থেকে সে অনেক ভালো করে পড়াশোনা করবে আর যেই তাকে অশিক্ষিত বলে ডাকবে তাদেরকে মোক্ষম জবাব দিবে। তো এখানে আমরা জানতে পারি যে অন্য কোটাতে কমলা আর মুন্নারও অ্যাডমিশন হয়ে গিয়েছিল। তারা তো সবাই বেশ খুশি ছিল। তারা তাদের ক্যাম্পাসটা এবার ঘুরে ঘুরে দেখতে থাকে। তখনই তারা দেখতে পায় সেখানে কিছু মেয়েরা প্রোটেস্ট করছে। আসলে ক্যাম্পাসে মেয়েদের সেফটির জন্যই তারা এই প্রোটেস্টটা করছিল। তখনই দেখানো হয় সেখানে পুলিশ চলে আসে আর তাদেরকে সরানোর চেষ্টা করতে থাকে, কারণ তাদের মতে তারা এখানে বিশৃঙ্খলার চেষ্টা করছে। পুলিশ যখন এসব করছিল তখনই দেখা যায় সেখানে এন্ট্রি হয় এক সুন্দরী মেয়ের, আর এই মেয়েটির নাম হলো অন্তরা শুক্লা। তাকে প্রথম দেখেই তো রাজু হা হয়ে তার দিকে তাকিয়েছিল। সে তো তার থেকে চোখই সরাতে পারছিল না, এতটাই ফিদা হয়ে যায় সে। কমলা তখন একজনের কাছে জিজ্ঞেস করে যে এই মেয়েটাকে। তখন তারা তাকে জানায় যে তার নাম অন্তরা আর সেই স্টুডেন্ট ইউনিয়ন প্রেসিডেন্টের ক্যান্ডিডেট। দেখা যায় অন্তরা সেখানে এসে একদমই ভয় পায় না আর পুলিশদের সাথে বেশ সাহস নিয়ে কথা বলতে থাকে আর তাদেরকে বলতে থাকে যে তারা এখানে তাদের সেফটির জন্য তাদের পার্টির পক্ষ থেকে প্রোটেস্ট করছে। এতে সমস্যা কোথায়? তারা তাদেরকে কোঅপারেট করার জায়গায়, তাদের সাথে যোগদান করার জায়গায় উল্টো তাদের সাথে এরকম খারাপ ব্যবহার করছে, তাদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করছে। এই ব্যাপারটা কিন্তু সমাজের মানুষ কোনোভাবেই ভালোভাবে নিবে না। তাছাড়া পুলিশরা যে তাদেরকে তাড়িয়ে দিতে এসেছে এই ভিডিওটাও কিন্তু তার দলের মেয়েরা করে রেখেছে। তাই তারা যদি তাদের নাম খারাপ হোক এইটা না চায় তাহলে যেন এক্ষুনি এখান থেকে চলে যায়। পুলিশও তখন আর কি করবে, তারাও আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়। এই সাহসী দৃশ্য দেখার পর তো রাজুর অন্তরাকে আরো বেশি ভালো লাগতে থাকে। তখনই মুন্না খেয়াল করে রাজু অন্তরার দিকে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এটা দেখে এসে বলে যে সে যেন ভুলেও এই মেয়ের দিকে না তাকায়। একেই তো সে তাদের সিনিয়র, তার উপরে পার্টির লিডার, এখানে কোনো কিছু কোনোভাবেই সম্ভব না, তাই সে যেন এই নিয়ে চিন্তাও না করে। এরপরে দেখানো হয় তারা তাদের হোস্টেলে যাওয়ার জন্য রওনা হচ্ছিল, কিন্তু তখনই তারা তিনজন খেয়াল করে যে তাদের ব্যাগগুলো সেখান থেকে মিসিং। তারা তখন এটা দেখে বেশ ঘাবড়ে যায়, এদিক ওদিক বারবার খুঁজতে থাকে। তখনই দেখা যায় রাজুর বক্সিং গ্লাভসে অনেক বেশি ময়লা লাগানো হয়েছে আর সেটা কেউ একজন উপরে টাঙিয়ে নিচে লিখে দিয়েছে তার সাধ্যের বাইরে এসব। এই সব কিছু ছিল আসলে ওই সাদমানের কাজ। সে বোঝাতে চেয়েছে যে এই কলেজ হলো রাজুর অকাদের বাইরে, কারণ তারা গরিব আর গ্রাম্য সামান্য কৃষকের ছেলে। এত বড় কলেজে পড়ার সামর্থ্য বা যোগ্যতা কোনোটাই তাদের নেই। তাছাড়া তারা তো তাদের ব্যাগগুলো একেবারে ময়লা দিয়ে ভরে রেখেছিল। এই সব কিছু করে সাদমান তাদেরকে অনেক অপমান করার চেষ্টা করে আর এসব দেখে রাজুদেরও মন খারাপ হয়ে যায়, তবে তারা কিছুই বলে না। এরপরে তারা সোজা চলে আসে হোস্টেলে, কিন্তু রাজু সিনিয়রদের করা এই কাজ নিয়েই
বারবার ভাবতে থাকে আর মনটা খারাপ করে বসে থাকে, কেননা সে অনেক বেশি অপমান বোধ করেছিল। শুধুমাত্র তারা গ্রামের বলে আর তাদের টাকা পয়সা কম বলে তাদেরকে কেউ এভাবে অপমান করতে পারে না। তখন মুন্না তাকে বলে যে সে কেন এগুলো নিয়ে চিন্তা করছে, কলেজে র্যাগিং হবে এটা তো খুবই স্বাভাবিক, কোনো ব্যাপার না, তাই এসব নিয়ে যেন সে আর চিন্তা না করে। সে আরো বলে কিছুদিন পরে রাজুও তার ট্যালেন্ট দিয়ে সবার মুখ বন্ধ করে দিবে, তখন সবাই শুধু তার অটোগ্রাফ নেয়ার জন্য ঘুরে বেড়াবে, কেউ আর তাকে অপমান করার সাহসও পাবে না। আসলে বন্ধু তো এরকমই হতে হয়, যে সব সময় যে কোনো সিচুয়েশনে আপনার পাশে থাকবে আর কখনোই ভেঙে পড়তে দিবে না, যেমনটা মুন্না আজ করেছে। তো এরপরে দেখানো হয় তারা তাদের ক্লাসে জয়েন করে। তখন ম্যাডাম রাজুর কাছে ইংলিশে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, তবে সেই সময় রাজু তার হারিয়ানার ভাষায় নিজের মতো করেই সেই প্রশ্নের উত্তর দেয়। এই কথা শুনে তো সবাই অনেক বেশি হাসাহাসি করতে থাকে, কারণ সবার কাছে ব্যাপারটা খুবই হাস্যকর ছিল। কিন্তু রাজু এসব দেখে একেবারেই চুপসে যায়। সে আবারও এতে কষ্ট পায়, কিন্তু কিছুই বলে না। এরপর ক্লাস শেষ হলে কমলা তাদেরকে বলতে থাকে যে তার হোস্টেলের রুমমেট তাকে বলেছে যে আজ নাকি কলেজের স্টুডেন্টদের একটা পার্টি আছে, সেখানে এন্ট্রি ফি হলো 1500 টাকা, কিন্তু তাদের কারো কাছেই তো এই টাকা ছিল না। তার উপর তাদের সেই পার্টিতে যাওয়ার অনেক ইচ্ছা ছিল। তখনই রাজুর মাথায় একটা বুদ্ধি আসে, সে তাদেরকে দ্রুত রেডি হয়ে পার্টির লোকেশনে চলে আসতে বলে, আর বাকিটা সে ম্যানেজ করে নিবে। একথা শুনেই তো তার বন্ধুরা খুব খুশি হয়ে যায়। দৃশ্য চলে যায় রাতের বেলা। দেখানো হয় রাজু পার্টিতে আসা সবার হাতে ব্যান্ড পরিয়ে দেওয়ার ডিউটি নেয়, আর সেখানে কমলা আর মুন্নার নামও লিখিয়ে দেয়, কারণ যারা কিনা ডিউটি করবে তাদের এন্ট্রি তো ফ্রি ছিল। এরপর আর কি, সবাইকে ব্যান্ড পরিয়ে দেওয়ার পর তারা 3 জন পার্টিতে জয়েন করে আর বেশ এনজয় করে। সাদমান তখন তাদেরকেই লক্ষ্য করছিল, তাই সে তাদের কাছে কিছু ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেয়। তাদেরকে সে কিছু তো একটা শিখিয়ে দিয়েছিল। দেখা যায় ছেলে মেয়েগুলো রাজু আর মুন্নার কাছে যায় আর তাদেরকে ড্রিঙ্ক করার জন্য বলতে থাকে। রাজু তো একদমই ড্রিঙ্ক করতো না, তাই সে তাদেরকে সাথে সাথে মানা করে দেয়, কিন্তু মুন্না ঠিকই তাদের ফাঁদে পড়ে যায়। সে তো একভাবে ড্রিঙ্ক করতে থাকে। আর ঠিক তখনই সাদমানের পাঠানো মেয়েগুলো ইচ্ছে করে এমন সিনারিও ক্রিয়েট করে যাতে করে মনে হয় যে মুন্না তাদের সাথে বেয়াদবি করার চেষ্টা করেছে। আর তখনই সাদমান সেখানে আসে আর বলতে থাকে যে গ্রামের এই গাইয়াগুলো এখানে এসেছে মেয়েদেরকে টিজ করার জন্য, তাদের সাথে বেয়াদবি করার জন্য, এদেরকে তাদের কলেজে থাকতে দেওয়া উচিত না। তখনই দেখা যায় সেখানে রাজু এগিয়ে আসে আর বলতে থাকে যে তারা গ্রামের ছেলেরা মেয়েদেরকে অনেক সম্মান করে, কিন্তু তখন সাদমান তাদেরকে আরো উল্টো পাল্টা কথা বলতে থাকে। রাজুর তো এতে অনেক বেশি রাগ হয়ে যায়। সে তো এত অপমান সহ্যই করতে পারছিল না, তাই এবার সে তার মায়ের দেওয়া আংটিটা খুলে ফেলে আর সাদমানকে মারতে যায়। কিন্তু সেই সময় আবার সে নিজেকে কোনো মতে সামলায় আর দ্রুত আংটিটা পরে নেয়। এরপর সে আর কিচ্ছু না বলেই সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সাদমান তো তাকে ঠিকই ডাকে আর বলতে থাকে যে তার কি সত্যিই মনে হয় যে সে এখানে বিলং করে? সে যদি এখানে বিলং করেই থাকে তাহলে সে যেন কোনো একজন সিনিয়রকে ডেট করে দেখায়, তাহলেই তারা মানবে। তখন রাজু বলতে থাকে যে সে 3 মাসের মধ্যে কলেজের সবচেয়ে বেস্ট সিনিয়রকে পটাবে, কিন্তু সে যদি এটা করতে না পারে তাহলে তাকে কলেজের সবার সামনে আন্ডারওয়্যার পরে ঘুরতে হবে। সে কি রাজি আছে? কথা শুনেও সে রাজি হয়ে যায়। পরের দিনই দেখানো হয় রাজু একটা স্বপ্ন দেখতে থাকে, যেখানে সে হলুদ জামা পরা একটা মেয়েকে ফলো করছিল। সে ফলো করতে করতে যেতে থাকে, কিন্তু অনেক চেষ্টা করেও সে তার চেহারা দেখতে পায় না। চেহারা দেখার আগেই রাজুর ঘুম ভেঙে যায়। রাজু তো তখন জিমে ছিল। তার কোচ তাকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখে তখন অনেক বকা দেয়। তার সাথে সাথে তাকে এক্সট্রা ওয়ার্কআউটও দিয়ে যায়। তখন কমলা আর মুন্নাও সেখানে চলে আসে। তাকে শাস্তি দেওয়া হয়েছে এই কথা শুনে তারা বলতে থাকে যে কোচ তো এখানে নেই, তাই সে যেন ওয়ার্কআউট হয়ে গেছে এই কথা বলে এখান থেকে কেটে পড়ে, তাহলেই তো হয়ে গেল। কিন্তু রাজু বলতে থাকে যে না, সে কিছুতেই চিটিং করবে না। এ কথা বলতে না বলতেই সে তার সামনে অন্তরাকে দেখতে পায় আর সেখান থেকে দৌড়ে তার পেছন পেছন যেতে থাকে। সে তাকে দূর থেকেই ফলো করছিল। তখনই সে দেখে অন্তরা নোটিশ বোর্ডে কিছু একটা টানিয়ে গেছে। ততক্ষণে তার বন্ধুরাও সেখানে চলে আসে। তারা সবাই মিলে সেই নোটিশ বোর্ড দেখতে থাকে। আসলে সেখানে কলেজের মধ্যে থাকা কিছু সোসাইটির নোটিশ লাগানো ছিল, এই যেমন লিটারেচার সোসাইটি, ড্রয়িং সোসাইটি আর একটা মিউজিক্যাল সোসাইটি। তারা তখন বলতে থাকে যে তাদেরকে যদি পাশ করতে হয় তাহলে এক্সট্রা ক্রেডিটের জন্য কোনো একটা সোসাইটিতে ঢুকতেই হবে। তাই এবার তারা 3 জন 3টা সোসাইটিতে ঢোকার জন্য পরীক্ষা দিতে চলে যায়। মূলত সিনিয়ররাই তাদের পরীক্ষা নিবে। রাজু তখন লিটারেচার সোসাইটির অ্যাডমিশন কোথায় হচ্ছে সেটা জানার জন্য চলে যায়।
বিভিন্ন স্টুডেন্টদের কাছে সে জিজ্ঞেস করে, কিন্তু তারা তো তাকে ভুল রুম দেখিয়ে দেয়। রাজু সেখানে গেলে দেখতে পায় যে সিনিয়ররা কিছু জুনিয়রদেরকে বেঞ্চের উপর উঠিয়ে ডান্স করাচ্ছে। মূলত তারা র্যাগিং করছিল। আর সেই সময় সে সেখানে গেলে তারা তাকেও ডান্স করতে বলতে থাকে। কি আর করার, সিনিয়ররা যখন বলেছে তখন তো তাকে ডান্স করতেই হবে। আর সে যখন এটা করতে যায় তখনই সেখানে অন্তরা চলে আসে। আর তাকে দেখেই তো সেখানকার ছেলেগুলো ভীষণ ভয় পেয়ে যায়, কেননা অন্তরা তো তাদেরও সিনিয়র ছিল। তো ছেলেগুলো তখন অন্তরাকে দেখে সেখান থেকে পালায়। এর মাধ্যমেই রাজু আর সেখানে থাকা বাকি ছেলেরা র্যাগিং এর হাত থেকে বেঁচে যায়। রাজুর এতে করে আর লিটারেচার ক্লাবে ঢোকার জন্য কোনো পরীক্ষাই দেওয়া হয় না। দৃশ্য চলে যায় রাতের বেলা। তিন বন্ধু ক্যান্টিনে দেখা করে। রাজু বলতে থাকে যে তাদের তিনজনের আর সোসাইটিতে ঢোকা হলো না। সে যখন এসব কথা বলছিল তখনই বাকি দুজন চুপ থাকে, কেননা তাদের তো সোসাইটিতে এন্ট্রি হয়ে গেছে। কমলা অ্যাক্টিং সোসাইটিতে জয়েন করেছে আর মুন্না গাছ লাগানোর সোসাইটিতে জয়েন করেছে। আর সেখানেই তার আবারও সেই বিদেশি মেয়ের সাথে দেখা হয়েছে। মেয়েটির নাম হলো সিনথিয়া। তো তাদের তো সোসাইটিতে জয়েন করা হয়েই গেছে। এই কথা শুনে রাজুর তখন মন খারাপ হয়। আর সে বলতে থাকে যে তারা তার বন্ধু নাকি অন্য কিছু, তাকে ছাড়া তারা সোসাইটিতে জয়েন করে ফেলেছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আজ তাদের দিন ছিল, কাল হয়তো রাজুর দিন আসবে, তখন সেও যে কোনো একটা সোসাইটিতে ঢুকে পড়বে। তো তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই রাজুর কাছে তার বাবার কল আসে। তার বাবা তার পড়াশোনার খবর জানতে চায়। রাজু তখন তার বাবার কাছে জানতে চায় যে মা কেমন আছে, সে কি তার সাথে কথা বলবে। তখনই আমরা দেখতে পাই রাজুর মা তার বাবার পাশেই বসেছিল। আর রাজুর কথাগুলোও সে শুনতে পাচ্ছিল, কিন্তু সে তার সাথে কথা বলতে চায় না। তাই রাজুর বাবা রাজুকে বলে যে তার মা ঘুমিয়ে পড়েছে, তাই কথা বলতে পারবে না। এ কথা শুনেই রাজুর মন খারাপ হয়ে যায়, তাই সে সাথে সাথে কল কেটে দেয়। আসলে রাজুর মা কোনো একটা কারণে তার সাথে কথা বলছিল না, আর এর আসল কারণ তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। দৃশ্য চলে যায় পরের দিন। দেখা যায় রাজু আবারও সেই নোটিশ বোর্ডের সামনে গিয়ে দাঁড়ায়। তখন হঠাৎ করেই সে অন্তরাকে দেখতে পায় আর তাকে ফলো করতে শুরু করে। ফলো করতে করতে দেখা যায় যেখানে লিটারেচার সোসাইটির টিম নির্বাচন করা হচ্ছিল সে সেইখানে গিয়ে পৌঁছায়। সবাই তখন তাকে দেখে ভাবে সে ক্লাবে পরীক্ষা দিতে এসেছে, তাই তারা তাকে স্টেজে উঠিয়ে দেয়। রাজু তো বুঝতেই পারে না যে সে কি বলবে। তখন অন্তরা তার দিকে তাকায় আর বলে যে তার মনে যা আছে সে যেন তাই বলে। রাজুও তখন স্টেজে উঠে তার মনের কথাগুলো বলতে থাকে। সে তার ভাইকে নিয়ে বলছিল, বোঝাই যায় সে তার ভাইকে কতটা ভালোবাসে। তবে সে সেখানে হিন্দিতে বলতে গেলে সেখানে থাকা সেই সাদমান আর অন্যান্য স্টুডেন্টরা তাকে ইংলিশে বলার জন্য বলতে থাকে। রাজু তখন ইংলিশে বলার চেষ্টা করে। সে বোঝাতে চায় তার ভাই তাকে ছোটবেলা থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস শিখিয়েছে, তাকে রাগ করতে মানা করেছে, তাকে বড় হয়ে কিছু করে দেখাতে বলেছে। তার ভাই সবসময় বড়দের এবং মেয়েদেরকে সম্মান করাও শিখিয়েছে। সে আরো বলে যে তার ভাই তাকে এটাও বলেছিল যে বড় লোকদের রেসপেক্ট সে দিতেও পারে আবার নাও দিতে পারে, কিন্তু গরিবদের যেন সে সব সময় রেসপেক্ট করে, সব সময় যেন সে তাদের পাশে দাঁড়ায়। তাছাড়া তার ভাই তাকে শেয়ারিং করাও শিখিয়েছে। ছোটবেলা থেকে রাজু অনেক মিষ্টি পছন্দ করত, তার ভাই নিজের অংশের মিষ্টিও তাকে দিয়ে দিত। তাছাড়া রাজু যদি কখনো কোনো ভুল করত তার ভাই বাবা মায়ের সামনে তার ভুল নিজের ঘাড়ে তুলে নিত। তার বড় ভাই ছোট থেকেই তাকে কিছু করে দেখানোর স্বপ্ন দেখিয়েছে, তাদের গ্রামে নিজের একটা ঘর করার স্বপ্ন দেখিয়েছে। এসব বলেই সে তার বক্তব্য শেষ করে। তখন সবাই তার উল্টোপাল্টা ইংলিশ শুনে অনেক হাসাহাসি করে, কিন্তু এইসব দেখে অন্তরার খুব রাগ হয়। সে তাদেরকে বলতে থাকে যে তারা কি সবাই মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে নাকি? এই ছেলেটা তো তার মন থেকে কথাগুলো বলেছে। লিটারেচার মানে যে তার ইংলিশ গ্রামার ঠিক থাকতে হবে তা তো নয়। লিটারেচার হলো মানুষের মনের ভাষা, আর রাজু তো মন থেকেই বলেছে। তার কথাগুলো তার হৃদয় ছুঁয়ে গেছে, তাই সে রাজুকে তাদের সোসাইটিতে সিলেক্ট করবে। এই কথা শুনে রাজু তো তখন অনেক বেশি খুশি হয়ে যায়। অবশেষে তারও সোসাইটিতে জায়গা হয়ে গেল। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরে রাজু আবারও অন্তরাকে দেখতে পায়। সে দেখে অন্তরা কিছু গরিব বাচ্চাদের সাথে দেখা করছে। সে আসলে তাদেরকে একত্রিত করে পড়ালেখা শেখাচ্ছে, যা সে সবসময়ই করে থাকে। এসব দেখে রাজুর খুব ভালো লাগে। সে তখন তাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। সে তো অন্তরার প্রতি আরো বেশি মুগ্ধ হয়ে যায়। সে সময় অন্তরা সেই ডিরেকশনে তাকালে রাজু তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসে। এরপর সে কমলা আর মুন্নাকে কল করে আর তাদেরকে বলে তারা যেন এক্ষুনি তার সাথে ক্যান্টিনে দেখা করে। রাজুর কল পেয়ে তো তারা সাথে সাথে চলে আসে দেখা করার জন্য আর জিজ্ঞেস করে কি হয়েছে যে সে এত জরুরি তলব করলো। রাজু জানায় যে সে যে সিনিয়রের সাথে প্রেম করবে তাকে পেয়ে গেছে। এ কথা শুনে তারা জিজ্ঞেস করে তাই নাকি, তো তার নাম কি? রাজু তখন তাদেরকে অন্তরার নাম জানায়। এই কথা শুনে তারা তো অনেক অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে যে রাজু হয়তো পাগল হয়ে গেছে, কিন্তু রাজু বলে না, সে কোনো পাগল টাগল হয়নি। তার অন্তরাকে অনেক পছন্দ হয়েছে আর সে জানে কিভাবে তাকে পটাতে হবে। সে যদি কাল একটা গাড়িতে করে সুন্দরভাবে ড্রেস
ড্রেস আপ করে আসে আর হাতে গোলাপ ফুলের বুকে নিয়ে আসে, তাহলে অন্তরা নিশ্চয়ই তাকে পছন্দ করবে। সে যখন এই কথাগুলো বলছিল তখনই আমরা দেখতে পাই ঠিক এমন ভাবে একটা ছেলে ক্যাম্পাসে অন্তরার সাথে দেখা করতে আসে, আর অন্তরাও তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এই ছেলেটির নাম হলো রাহুল, আর সেই হলো অন্তরার বয়ফ্রেন্ড। কিন্তু অন্তরার যে বয়ফ্রেন্ড আছে এ ব্যাপারে তো রাজু বেচারা কিছুই জানতো না। সে তো ওইদিকে তার মতো করেই অন্তরাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। তো কমল রাজুর এসব কথা শুনে তাকে বলে যে সে কখনোই অন্তরাকে পটাতে পারবে না, তাই সে যেন অন্য কাউকে খুঁজে নেয়। কিন্তু রাজু তো তার কোনো কথাই শোনে না। সে বলে যে লিটারেচার ক্লাবে সে যখন তার কথাগুলো বলছিল তখন সেগুলো অন্তরার মন ছুঁয়ে গেছে, অর্থাৎ সে অন্তরার মন পর্যন্ত পৌঁছে গেছে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে অন্তরা আর রাহুলকে দেখানো হয়। আমরা জানতে পারি রাহুল হলো অন্তরার সিনিয়র, গ্রাজুয়েট করে কলেজ থেকে বেরিয়ে গেছে সে। কিন্তু এখন অন্তরা যে পার্টির হয়ে ইলেকশন লড়ছে, রাহুল সেই পার্টিরই অ্যাডভাইজার। এভাবেই মূলত তাদের পরিচয় হয়েছিল। তারা তাদের ইলেকশন নিয়ে কথা বলতে থাকে। তখন অন্তরার কাছে তার বড় বোন কল্পনার কল আসে। কল্পনা কাল অন্তরাকে নিয়ে ডক্টরের কাছে যাবে, কারণ সে প্রেগনেন্ট ছিল। আর এই ব্যাপারে কথা বলার জন্যই সে অন্তরাকে কল করেছিল। তারা যখন কথা বলছিল তখন রাহুল অন্তরার কাছ থেকে ফোনটা নিয়ে নেয় আর তার বোনের সাথে কথা বলে। এর থেকে বোঝা যায় তাদের খুব ভালো সম্পর্ক ছিল। দৃশ্য চলে যায় রাতের বেলা। দেখা যায় রাজু কমলার সাথে দেখা করে। তখন মুন্নাও সেখানে তার নতুন ফ্রেন্ড সিনথিয়ার সাথে আসে। এটা দেখে রাজু কমলাকে বলতে থাকে যে সে তো তাকে বলেছিল যে সে নাকি অন্তরার যোগ্য না, তাহলে এই মুন্না কিভাবে বিদেশিকে পটিয়ে ফেললো। কমলা তখন আর কি বলবে, সে বলতে থাকে যে তার এত কথা বলার সময় নেই, তাকে তো এখন তাদের দুজনের অ্যাসাইনমেন্ট করতে হবে। তখন তো মুন্না আর রাজু তার পা ধরে তাকে ধন্যবাদ জানায়। এরপর দেখা যায় রাজু মুন্নার সাথে মিলে হোস্টেলের ছাদে গিয়ে বসে। সেই সময় একটা ছেলে রাজুর কাছে আসে আর তার হাতে একটা গিফট বক্স দেয়। রাজু সেটা খুলে দেখে তার মধ্যে আন্ডারওয়্যার রাখা রয়েছে। সে তখন নিচে তাকিয়ে দেখে সাদমান আর তার বন্ধুরা তার দিকে তাকিয়ে হাসাহাসি করছে। এসব দেখে রাজুর তখন অনেক বেশি রাগ হয়ে যায়। সে তখনই তাদেরকে মারতে যেতে চায়, কিন্তু মুন্না তাকে আটকায় আর বলে যে তারা 5 জন, রাজু তাদের সাথে পেরে উঠবে না। রাজু তখন অন্যদিকে তাকিয়ে দেখে সেখানে তাদের হোস্টেলের নিচে অন্তরা এসেছে। এইটা দেখে সে ভাবে যে তখনই সে অন্তরার সাথে দেখা করবে, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় অন্তরা তো ইতিমধ্যেই চলে গেছে। তাই সে তখন বেশ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আবারও তার রুমে ফিরে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। আমাদেরকে রাজু আর কমলাকে দেখানো হয়। দেখা যায় তাদের সামনে থেকে একটা পার্টি মিছিল করতে করতে যাচ্ছিল। তখন তারা সিকিউরিটি নিয়ে সামনে যায়। রাজু মনে করেছিল যে এটা হয়তো অন্তরার পার্টির মিছিল, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় যে এটা তো অন্তরার না, বিরোধী দলের মিছিল। এই দলের প্রার্থী হলো শঙ্কর। তারা অন্তরাদের পার্টি স্লোগান দিয়ে মিছিল করতে থাকলে অন্তরা তার কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে চুরি করে আর কত দূর এগোবে, এবার তো নিজেদের কিছু করুক। তখন শঙ্কর বলতে থাকে যে প্রথমে যেই বলুক না কেন, যারা আগে ছাপিয়েছে স্লোগান তাদেরই হয়ে গেছে। আর তাছাড়া অন্তরার উচিত প্রার্থীর থেকে নাম সরিয়ে দেওয়া, কারণ সে এমনিতেও জিততে পারবে না। সে তখন অন্তরাকে আরো উল্টো পাল্টা কথা শুনিয়ে দেয় আর সেখান থেকে চলে যেতে নেয়। তবে যাওয়ার আগে সে রাজুর হাতেও তাদের টেমপ্লেট ধরিয়ে দেয় আর তাদেরকে ভোট করার জন্য বলে। রাজুর তো অলরেডি তার উপর অনেক বেশি রাগ হয়ে গিয়েছিল, কারণ সে অন্তরার সাথে খারাপ আচরণ করেছিল। তো কিছুক্ষণ পরেই দেখানো হয় শঙ্কর তার অফিসে ছিল। তখনই সাদমান তার কাছে একটা ভিডিও দেখানোর জন্য যায়। শঙ্কর ভিডিওতে দেখে ভিডিওটি রাজু করেছে আর সে তার লজিক দিয়ে শঙ্করের পার্টিকে ভোট না করে সবাইকে অন্তরার পার্টিতে ভোট করার জন্য বলতে থাকে। এই ভিডিওটি তাদের কলেজ গ্রুপে অনেক ভাইরাল হয় আর এটা দেখে তো শঙ্করের মাথা খুব গরম হয়ে যায়। সে জানতে চায় এ ছেলে কোন সেমিস্টারে পড়ে। সাদমান জানায় এর নাম হলো রাজু আর সে তাদের জুনিয়র। জুনিয়রের কথা শুনে তো শঙ্কর রেগে মোবাইলটাই ভেঙে ফেলে। এরপরই সে সাদমানকে বলতে থাকে যে দ্রুত তার ইমেজ ঠিক করতে হবে। এদিকে আমাদেরকে অন্তরাকে দেখানো হয়। তার কাছে একজন এসে রাজুর করা ওই ভিডিওটা দেখায় আর এটা দেখার সাথে সাথে অন্তরা রাজুর সাথে দেখা করতে যেতে থাকে। এদিকে রাজুকে দেখা যায় সে তো তার মতো করেই বক্সিং প্র্যাকটিস করছিল। তার সাথে তার 2 বন্ধুও ছিল। তার বন্ধুরা তাকে বলতে থাকে যে সে তো খুব সুন্দরভাবে শঙ্করকে রোস্ট করেছে আর নিশ্চয়ই এতে অন্তরাও তার উপর অনেক খুশি হয়েছে আর এখন সে হয়তো এদিকে আসে তাকে ধন্যবাদ জানানোর জন্য। রাজু তো এই কথা শুনে মনে মনে ভীষণ খুশি হয়। এরপরেই দেখা যায় সেখানে অন্তরা আসে আর এসে রাজুর নাম ধরে ডাকে। রাজু তো তখন আরো বেশি এক্সাইটেড হয়ে যায় যে এখনই বুঝি সে তাকে ধন্যবাদ জানাবে, কিন্তু দেখা যায় অন্তরা তো উল্টো তার উপরেই অনেক বেশি রেগে যায়। সে রাজুকে বলতে থাকে যে সে কি তাদের পার্টির সাথে কোনোভাবে যুক্ত। সে তো যুক্ত না, তাহলে কেন তাদের ভোট করার কথা বলে পোস্ট করতে গেল? অন্যের মামলায় সে কেন নাক গলাতে গিয়েছে? এসবের উত্তরে রাজু বলতে থাকে যে তার বড় ভাই সবসময় তাকে অন্যের সাহায্য করার শিক্ষা দিয়েছে, তাই সে এমনটা করেছে।
অন্তরা তখন রাগের মাথায় রাজুর বড় ভাইকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। সে বলতে থাকে যে তার বড় ভাই তাকে এত শিক্ষা দিয়েছে, কিন্তু এই শিক্ষাই দেয়নি যে অন্য কারো ম্যাটারে আগ বাড়িয়ে ঢুকতে হয় না। সে যেমন বেয়াদব, তার ভাইও নিশ্চয়ই তার মতোই বেয়াদব। এ কথা শুনে রাজু অনেক বেশি কষ্ট পায়, তার অনেক রাগও হতে থাকে। সে তখন একটা বক্সিং ব্যাগে পাঞ্চ করে সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় অন্তরা পরদিনই তার বোনের বাড়িতে তার সাথে দেখা করার জন্য চলে যায়। সে বন্ধুলা ভাইয়ের সাথে ব্রেকফাস্ট করতে থাকে। তবে সেই সময় সে খেয়াল করে যে তার বোন কল্পনা প্রেগনেন্ট থাকা সত্ত্বেও তার দুলাভাই তাকে দিয়ে এটা ওটা অর্ডার করে করাচ্ছে, আবার তাকে অনেক কথাও শোনাচ্ছে। আর এইসব দেখে অন্তরার প্রচুর রাগ হয়ে যায়। সে সাথে সাথে কল্পনাকে বলতে থাকে যে সে তো ফ্যাশন ডিজাইনিং এর কাজ করছিল, তার সেটা ছাড়া উচিত হয়নি। এই কথা শুনে কল্পনার হাজবেন্ড আরো বলতে থাকে যে ভালোই হয়েছে সেই কাজ ছেড়েছে। প্রেগনেন্ট হওয়ার পাশাপাশি এত কাজ সামলানো মোটেই সহজ কিছু না। অর্থাৎ বোঝাই যায় এই লোক ছিল খুবই ন্যারো মাইন্ডের। অন্তরার তো তাকে একদমই পছন্দ ছিল না, কিন্তু দুলাভাই দেখে সে বেশি কিছু বলতেও পারে না। তবে সে যখন সেখান থেকে চলে যায় তখন অন্তরা কল্পনাকে বলতে থাকে যে সে তার হাজবেন্ডের এমন বিহেভিয়ারের জবাব কেন দেয় না, সবসময় চুপচাপ কেন সব কথা শোনে। কিন্তু কল্পনা এই ব্যাপারটা ইগনোর করে বলতে থাকে তাকে দেখে মনে হচ্ছে সে আজ একটু বেশিই রেগে আছে। কি হয়েছে, সে কি এখনো সেই ভিডিওটা নিয়ে রেগে আছে? অন্তরা বলে যে ছেলেটা ভীষণ খারাপ, একে তো ভুল করেছে, তার উপরে রাগ দেখিয়ে চলে গেছে। তার এমন ছেলে একদমই পছন্দ না। তার বোন তখন তার মাথা ঠান্ডা করতে বলে আর তাকে একটা কোল্ড কফি বানিয়ে দেয়। বোনরা আসলে এমনই হয়, তাই না? যাক, এরপরই আমাদেরকে কমলাকে দেখানো হয়। সে সকাল থেকেই মুন্না আর রাজুকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তাই ছেলেদের হোস্টেলে কোনোভাবে মুখ লুকিয়ে প্রবেশ করে। এরপরই চলে যায় মুন্নার রুমে। সেখানে অলরেডি মুন্না সিনথিয়ার সাথে ছিল। তারা দুজন ইন্টিমেট অবস্থায় ছিল, অর্থাৎ তাদের মধ্যে এতদিনে প্রেমের সম্পর্ক হয়ে গেছে। ঠিক তখনই সেখানে কমলা গিয়ে দরজায় নক করতে থাকে আর বলতে থাকে যে সে জানে যে তারা দুজন এই রুমের মধ্যেই আছে, তাই তাড়াতাড়ি যেন দরজা খোলে। মুন্না তো তখন অনেক ভয় পেয়ে যায়, তাই সে তাড়াহুড়ো করে সিনথিয়াকে খাটের তলে লুকায়। এরপর গিয়ে দরজা খুলতেই কমলা ভেতরে চলে আসে আর মুন্নাকে বলতে থাকে যে সে রাজুকে কোথায় লুকিয়ে রেখেছে। সে জানে তারা দুজন নিশ্চয়ই তার তলে তলে কিছু করছে। কথা শুনে মুন্না বলতে থাকে যে তার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, রাজু এখানে নেই, সে আছে হয়তো বক্সিং রিং এ। কমলা তখন খেয়াল করে তাই তো, সেখানে তো আসলেই কেউ নেই। তাই সে মুন্নার কথা মতোই বাইরে চলে যায় রাজুকে খুঁজতে। আর এটা দেখে তখন মুন্না হাফ ছেড়ে বাঁচে। এদিকে তখন রাজুকে দেখানো হয় সে হোস্টেল থেকে বের হয়ে বাসে করে তার বাড়ির দিকে যেতে থাকে। তার কোনো কিছু ভালো লাগছিল না। আসলে অন্তরা তার ভাইকে নিয়ে এসব কথা বলার পর তার শুধু তার বাড়ির কথা মনে পড়ছিল, তাছাড়া তার অনেক বেশি রাগও হচ্ছিল। তো রাগে চোটে দেখা যায় সে বাসের সিটেই পাঞ্চ করে বসে, যার জন্য তার হাতটাই কেটে যায়। তখনই রাজু তার ছোটবেলার কথা মনে করে। ছোটবেলায় সে যখন অনেক রাগ হয়ে যেত আর দেয়ালে পাঞ্চ করত, তখনও সে একইভাবে হাতে ব্যথা পেত। আর সেই সময় তার ভাই তার কাছে এসে তার হাতে মলম লাগিয়ে দিত। এরপর তাকে বলতো যে তার অনেক বেশি রাগ, তাই না? তাহলে এই হলো তার বক্সিং গ্লাভস। সে এখন থেকে বক্সিং শিখবে আর তার সব রাগ বক্সিং রিং এ বের করবে। এর বাইরে সে যেন কখনো রাগ না দেখায়। আর এখান থেকেই মূলত রাজুর বক্সিং শেখা শুরু হয়েছিল। তো দেখা যায় রাজু দেখতে দেখতে তার বাড়ি চলে আসে। তার বাবা তো তাকে হঠাৎ করে এখানে দেখে অনেক খুশি হয়ে যায় আর একই সাথে তাকে বলতে থাকে যেভাবে হঠাৎ করে সে চলে এসেছে, কোনো সমস্যা হয়নি তো? তাকে কলেজ থেকে আবার বের করে দেয়নি তো? আসলে অনেক কষ্ট করে সে তার ছেলেকে পড়তে পাঠিয়েছে, তো তাই এতটুক চিন্তা তো হবে, এটাই স্বাভাবিক। তখন রাজু তার বাবাকে শান্ত করে আর বলতে থাকে যে না না, এমন কিছুই হয়নি। আর তার যতটা তাকে ইউজলেস বলে মনে হয় সে ততটাও ইউজলেস না। সে শহর থেকে কিছু জিনিস আনতে বলেছিল, আর আজ যেহেতু ছুটি আছে তাই সে ভাবলো সেসব নিয়ে সে বাড়ি থেকেই ঘুরে যাক, তাহলে তাদের সাথেও দেখা হবে আর তার কাজও হয়ে যাবে। এরপরে রাজু সেখানে একটা বাইক দেখতে পায় আর এটা দেখে তার আবারও আগের কথা মনে পড়ে যায়। এটা ছিল তার বড় ভাইয়ের বাইক আর সে তার ভাইয়ের সাথে সবসময় এই বাইকে ঘুরে বেড়াতো আর অনেক এনজয় করত। তার ভাই তখন তাকে বলতো সে যখন শহরের ইংলিশ কলেজে গিয়ে পড়াশোনা করবে আর স্যুট বুট পরে ঘুরে বেড়াবে তখন নতুন বাইক কিনে এটা সে রাজুকে দিয়ে দিবে। আর ছোট্ট রাজু তো এসব শুনে খুব খুশি হয়ে গিয়েছিল। আমরা এরপর দেখতে পাই সেই বাইকে রাজুর ভাই কারণবীরের নাম লেখা আছে। তবে যে ভাইয়ের কথা সে এত মনে করছে তাকেই তো এখন পর্যন্ত আমরা দেখলাম না। তার সাথে কি এমন হয়েছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপরই দেখা যায় রাজু ভেতরে ঢুকে তার মায়ের সাথে দেখা করে, কিন্তু তার মা তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এটা দেখে রাজুর মন খারাপ হয়। সে চুপচাপ তার রুমে চলে আসে। তার অনেক বেশি খারাপ লাগতে থাকে। তখন আবারও তার ভাইকে ভয়েস মেসেজ পাঠায়। সে বলতে থাকে যে তার একদমই ভালো লাগছে না, তার ইচ্ছে করছে সবকিছু ছেড়ে ছুড়ে একটা কিছু করে ফেলতে। এই বলেই সে ফোন নিচে রেখে দেয়। তখনই আমরা দেখতে পাই সেই শুধু তার ভাইকে মেসেজ পাঠাচ্ছিল।
করছিল, কিন্তু ওদিক থেকে তার কোনো রিপ্লাই আসছিল না। রাজু তখন অনেক কান্না করতে থাকে, আর ঠিক সেই সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়। সে তখন ছাদে গিয়ে দাঁড়ায় আর অতীতের কথা মনে করতে থাকে। আমরা দেখি তার বড় ভাই আসলে আর বেঁচে নেই। রাজু যখন ছোট ছিল তখনই তার ভাই মারা গিয়েছে। রাজুর মা তখন অনেক বেশি কান্নাকাটি করে, আর এটাই তো স্বাভাবিক। আর ছোট্ট রাজু তখন এই ছাদের উপর দাঁড়িয়েই তার ভাইয়ের লাশ দেখছিল আর অনেক কান্না করছিল। এখনো ওই দিনের কথা মনে করে রাজু খুব কাঁদতে থাকে। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। ঘুম থেকে উঠেই রাজু চা খাচ্ছিল আর একই সাথে ব্রাশ করছিল। কি একটা অদ্ভুত ব্যাপার। তখনই দেখানো হয় কমলা আর মুন্না সেখানে চলে আসে, আর এসেই তাকে একভাবে মারতে থাকে। এরপর তাকে জিজ্ঞেস করে যে সে তাদেরকে কিছু না বলে কেন চলে আসলো। রাজু তখন তাদেরকে সরি বলে। বোঝাই যায় তাদের মধ্যে বন্ডিং কতটা ভালো। তারা কথা বলছিল, তখনই সেখানে রাজুর মা আসে। সে কমলা আর মুন্নাকে দেখে তাদের জন্য নাস্তা নিয়ে এসেছিল। সে তাদের সাথে খুব ভালোভাবেই কথা বলতে থাকে, কিন্তু রাজুর সাথে কথা বলে না। রাজু তখন তার মায়ের দিকেই তাকিয়ে থাকে। কেন যে তার মা তার সাথে কথা বলে না সেটাও আমরা পরবর্তীতে জানবো। এরপর আমাদের সেই অন্তরাকে দেখানো হয়। সে রাহুলের সাথেই বসেছিল। রাহুল তখন রাজুর বানানো সেই ভিডিওটা দেখে আর তার অনেক প্রশংসা করতে থাকে। সে বলতে থাকে যে ছেলেটা ফ্রিতে তাদের অনেক পাবলিসিটি করে দিয়েছে, আর এই ভিডিওটা অনেক ভাইরালও হয়েছে। সবাই তো বলছে এটা নাকি অন্তরারই পাবলিশিং স্ট্র্যাটেজি। রাহুলের তো এটা মনে হয় যে সবার সামনে অন্তরার এই ভিডিওর জন্য এখন ক্রেডিট নেওয়া উচিত, তাহলে তাদের পার্টির মূল্য আরো বেড়ে যাবে। কিন্তু অন্তরা বলতে থাকে যে না, সে মোটেই এমনটা করবে না, কারণ এটা করলে মিথ্যা বলা হবে। সেও শঙ্করের মতো মিথ্যাচার দিয়ে তার পার্টিকে জেতাতে চায় না, তাহলে তার আর শঙ্করের পার্টির মধ্যে তো কোনো পার্থক্যই থাকবে না। সে সবসময় সত্যের পথে চলতে চায়, আর তার নিজেরও একটা নিয়ম রয়েছে। সে কোনোদিনও তার নিয়ম নিষ্ঠার বাইরে যাবে না। এসব শুনে রাহুল বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে সে আর এই ব্যাপারে তাকে কিছুই বলছে না। তখনই তাদের পার্টির একটা মেয়ে তাদের কাছে আসে আর বলতে থাকে যে তারা যেন বাইরে এসে একটা জিনিস দেখে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে তখন রাজু আর তার বন্ধুদেরকে দেখানো হয়। তারা তাদের গ্রামের ঝিলের পাশে বসেছিল, আর শহরের থেকে তাদের এই গ্রামটা কতটা বেশি শান্তির সেটাই বলছিল। আসলেই এই শহরের যান্ত্রিক জীবন থেকে ছুটি নিয়ে মাঝে মধ্যে গ্রামের খোলা হাওয়ায় শান্তির নিঃশ্বাস নিতে ইচ্ছে করে। আপনাদের কোনটা ভালো লাগে, শহর নাকি গ্রাম? সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখি আপনাদের সাথে আমার পছন্দ মেলে কিনা। যাকে তিন বন্ধু দেখা যায় খুব গল্প করতে থাকে। তারা বলতে থাকে তাদের কলেজের সবাই তো গার্লফ্রেন্ড আর ফোন নিয়েই ব্যস্ত থাকে সব সময়। তখন কমলা মুন্নাকে বলতে থাকে যে তাদের মুন্নাও এই দলেই নাম লিখিয়েছে, সেও তো প্রেম করছে ওই বিদেশিনীর সাথে। সে আরো বলে যে কলেজের সিনিয়ররা অনেক খারাপ ভাবে তাদের সাথে কথা বলে, সব সময় শুধু অ্যাটিটিউড দেখায়। রাজু তখন বলে তারা সব সময় তাদেরকে জাজ করে। তারা গ্রামের থেকে গিয়েছে বলে তাদের কি কোনো মূল্য নেই? তাছাড়া তারা কারো সাহায্য করতে গেলেও সমস্যা। তাদের এই গ্রাম অনেক ভালো। কেউ স্লিপার পরে বিয়ে খেতে গেলেও তাকে সমান সম্মান করা হয়, মানুষকে মানুষ ভাবা হয়। এসব শুনে মুন্না বলতে থাকে যে তার তো এখনই বিয়ে খেতে ইচ্ছে করছে। সেটা কি বলল? সে তখন কমলাকে নিয়ে গ্রামে কোথায় কারো বিয়ে হচ্ছে কিনা সেটা দেখতে চলে যায়। বুঝুন অবস্থা। আর রাজু বেচারা সেখানেই দাঁড়িয়ে থাকে। দৃশ্য চলে যায় পরবর্তী দিন সকালে। রাজু কলেজে ফিরে যাওয়ার জন্য রেডি হয়। যাওয়ার আগে সে তাদের সেই অসম্পূর্ণ বাড়িটা দেখে যায়, আর তখনই তার পুরনো দিনের স্মৃতি মনে পড়ে। তার ভাই যখন বেঁচে ছিল তখন তার বাবা এই বাড়িটা এটুকু পর্যন্তই পূরণ করতে পেরেছিল। তার বাবা তখন রাজুর ভাইকে বলে যে সে এত দূর করেছে, এরপর পড়াশোনা শেষ করে চাকরি করে তাকে বাড়ির দোতলাটা তুলতে হবে। রাজু তখন এই সবকিছু মনে করেও ভীষণ কষ্ট পেতে থাকে। তখনই দেখা যায় মুন্না তার কাছে আসে আর বলে যে তাদের বাস চলে এসেছে, তাড়াতাড়ি যেতে হবে। এরপরই তারা তিনজন বাসে উঠে পড়ে। যাওয়ার পথে কমলা রাজুকে বলে যে সে জানে রাজু হঠাৎ করে গ্রামে কেন চলে এসেছিল। আসলে অন্তরা তাকে বলতে বলতে অনেক কথা বলে ফেলেছে, কিন্তু এখানে রাজুরও ভুল আছে। সে কেন তাদের পার্টির কারো পারমিশন না নিয়ে এরকম একটা ভিডিও আপলোড করবে? তারা তো অনেক বছর অক্লান্ত পরিশ্রম করে তাদের পার্টি গড়ে তুলেছে, আর তার একটা ভিডিওর জন্য যদি কোনো সমস্যা হয়ে যেত তখন কি হতো? তার এসব কথা শুনে রাজু এখন তার ভুল বুঝতে পারে। এদিকে দেখা যায় মুন্না ফোনে কিছু একটা দেখে খুব গালাগাল দিতে থাকে। তারা তো অবাক হয়ে তার কাছে জিজ্ঞেস করে কি রে, কি হয়েছে? মুন্না তখন বলে যে সিনথিয়া তাকে মেসেজ দিয়েছে সে নাকি তার বাড়ি অর্থাৎ রাশিয়ায় চলে যাচ্ছে, আর সে এটাও বলেছে যে সে নাকি এই কয়দিন তার সাথে অনেক এনজয় করেছে আর তাকে সে সব সময় মনে রাখবে। কিন্তু তার মনে রাখা দিয়ে সে কি করবে? আসলে বেচারা তো সিনথিয়াকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল আর তার সাথে সংসার বাঁধার স্বপ্নও দেখেছিল, কিন্তু সিনথিয়া তো বেচারার স্বপ্নটা একেবারেই ভেঙে চুরে দিল। তবে এইসব দেখে শুনে রাজু আর কমলা তো খুব হাসতে থাকে আর বলতে থাকে যে ভাগ্যিস সে বিয়ে করেনি। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে আবারও অন্তরাকে দেখানো হয়। তাদেরকে ডাকতে আসলে তারা বাইরে চলে আসে। তখন সে দেখতে পায় তাদের কলেজের প্রায় 100 জনের মতো
জুনিয়র তাদের পার্টিতে নাম লেখানোর জন্য এসেছে। তারা মূলত রাজুর বানানো ভিডিওটা দেখেই ইনফ্লুয়েন্স হয়ে এখানে এসেছে। কোনো পেইড প্রমোশন, কোনো ক্যাম্পেইন, কোনো কিছু ছাড়াই তাদের দলে এতজন জুনিয়র এসে নাম লেখাতে চেয়েছে। এসব দেখে তো তারা খুবই অবাক হয়। আর রাহুল তখন আবারও অন্তরাকে এই সবকিছুর জন্য ক্রেডিট নিতে বলতে থাকে, কিন্তু অন্তরা এবারও রাজি হয় না। সে তো অন্য কিছু নিয়ে ভাবছিল, কারণ এই কাজের জন্য সে রাজুকে শুধু শুধু কত কথা শুনিয়েছে। আর এই সব ভেবেই তার খারাপ লাগছিল। এবার আমাদের আবারও রাজুকে দেখানো হয়। সে বাসের মধ্যে বসে আবারও হলুদ জামা পরা একটা মেয়ের স্বপ্ন দেখে, যেখানে সে আবারও তার পিছু পিছু যেতে থাকে। আর আজ সে তার চেহারা দেখতে যাবে, তখনই বাস ব্রেক করলে সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। বেচারার আর মেয়েটার চেহারাই দেখা হয় না। যাক, এরপরই সে কলেজে ব্যাক করে পরদিনই ক্যাম্পাসে চলে যায়। সে তার বক্সিং ট্রেনিং এর জন্য এসেছিল। তখনই দেখা যায় অন্তরা তার কাছে আসে আর তাকে জানায় সে তার সাথে কিছু কথা বলতে চায়। রাজু তো তার উপর খুব রেগেছিল, সে তো তার সাথে কথাই বলতে চাচ্ছিল না। কিন্তু তখনই অন্তরা তাকে সরি বলে। সে বলতে থাকে যে রাজুর সাথে সে ওরকম আচরণ করে আসলে ভুল করেছে। তাছাড়া তার ভাইয়ের ব্যাপারেও এসব বলা তার একদমই ঠিক হয়নি। সে যেন তার ভাইকেও তার তরফ থেকে সরি বলে দেয়। রাজু তখন তাকে জানায় যে তার ভাই আর বেঁচে নেই। এই কথা শুনে অন্তরার একটু খারাপ লাগে। এরপরই সে তাকে বলে সে কি তাদের পার্টিতে জয়েন করতে চায়। রাজু তো এই কথা শুনে খুব খুশি হয়ে যায়, কিন্তু বলে যে সে জয়েন করবে, তবে তার একটা শর্ত আছে। আর শর্তটা হলো সে যেভাবে ওই বাচ্চাগুলোকে ইংলিশ শেখায় সেভাবে যেন সে রাজু আর তার বন্ধুদেরকেও একটু ইংলিশ শিখিয়ে দেয়। অন্তরা তো এই কথা শুনেই রাজি হয়ে যায় আর তার সাথে হ্যান্ডশেক করে তাদের পার্টিতে ওয়েলকাম জানায়। এরপরে অন্তরার ক্লাস করার জন্য রাজু সেই মাঠে তার বন্ধুদের নিয়ে পৌঁছায়। তবে তারা সেখানে পৌঁছাতে অনেক লেট করে ফেলেছিল। তাছাড়া রাজু তখন ক্লাসের মধ্যে কমলা আর মুন্নার সাথে অন্তরাকে নিয়েই কথা বলতে থাকে। তখন একটা বাচ্চা স্টুডেন্ট তাদেরকে বলতে থাকে যে এমনিতেই তারা দেরি করে এসেছে, তার উপর এভাবে ক্লাসের মধ্যে কথা বলছে। অন্তরাও ব্যাপারটা খেয়াল করে যে তারা তো ক্লাসে মনোযোগী দিচ্ছে না। তাই ক্লাস শেষ হওয়ার পর সে রাজু আর তার বন্ধুদের কাছে ডাকে আর বলতে থাকে যে এরপর থেকে তারা যদি ক্লাসে লেট করে আসে তাহলে আর আসার কোনো দরকার নেই, আর এখানে এসে যেন তারা কোনো কথা না বলে। তাছাড়া সে আরো বলতে থাকে যে রাজু আর মুন্না তো তাদের পার্টিতে জয়েন করেছে, তাই পার্টি অফিসে গিয়ে তারা যেন তাদের আইডি কার্ডটা নিয়ে নেয়, সেখানেও তারা যেন লেট না করে। রাজু তো আইডি কার্ড পেয়ে অনেক খুশি হয়ে যায়। এদিকে মুন্নাকে দেখানো হয় তার রাশিয়ান গার্লফ্রেন্ড চলে যাওয়ার পর সে এখন এক সিনিয়রের সাথে লাইন মারতে শুরু করে। আর তার মধ্যে কি যেন একটা ব্যাপার আছে, সব মেয়েরা কিভাবে যেন তার এক হাসিতেই পটে যায়। তো সেখান থেকে বেরিয়ে মুন্না তার কাজে চলে যায়। রাজু তখন তার ভাইকে আবারও ভয়েস মেসেজ পাঠায় আর তাকে এই পার্টিতে জয়েন করার কথা বলতে থাকে। আসলে তার ভাই এই দুনিয়াতে না থাকলেও সে তার ভাইয়ের নাম্বারেই সবসময় নিজের সব দুঃখ কষ্টের কথা জানাতো, এভাবেই তাকে ভয়েস মেসেজ পাঠাতো। তো আজ এই ভয়েস মেসেজ পাঠাতে গিয়ে সে অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে যে তার অনেক ইচ্ছা ছিল যে তার এই ছোট ছোট অ্যাচিভমেন্ট তার বড় ভাই কাছ থেকে দেখবে, কিন্তু তা তো আর হলো না। সে এসব কথা বলছিল, তখনই সে অন্তরাকে দেখতে পায়। সে তার অফিসে যাচ্ছিল। এটা দেখে সে তাড়াতাড়ি করে ক্যান্টিন থেকে একটা কফি কিনে নিয়ে আসে আর সেখানে একটা নোট লিখে দেয়। নোটে লেখা ছিল যে সে তার জন্য অনেক কিছু করেছে, তাই তাকে ধন্যবাদ। সেখানে নিচে তার নামও লেখা ছিল। কিন্তু যখন সে অন্তরার অফিস পর্যন্ত চলে আসে তখনই সাইডে থাকা গ্লাসের মাধ্যমে সে ভেতরে অন্তরাকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখতে পায়। আর এটা দেখেই তো রাজু অনেক বেশি কষ্ট পায়। আর সেই সময় তার হাত থেকে ওই নোটটা পড়ে যায়। সে সেখানে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই অন্তরা তার অফিস থেকে বের হয় আর রাজুকে ডাক দেয় রাহুলের সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। রাহুল তো তখন রাজুর ভিডিও নিয়ে অনেক প্রশংসা করতে থাকে আর এভাবেই তাদের পার্টির জন্য কাজ করে যেতে বলে। এরপর তার কাছে কোনো একটা মিটিং এর কল আসলে সে আর কোনো কথা না বলেই সেখান থেকে যেতে থাকে। তবে যাওয়ার সময় দেখা যায় রাজুর লিখে আনা সেই নোটে পা রেখেই সে চলে যায়, কিন্তু রাজু সেটা আবারও উঠিয়ে নেয় আর চুপচাপ সেখান থেকে চলে আসে। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। তারা তিনজন আজকে ঠিক সময় মতো ক্লাস করতে চলে আসে। আজ অন্তরা তাদেরকে প্রোভার্ব শেখাতে থাকে, যেমন হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, অর্থাৎ যেখানে ইচ্ছা আছে সেখানে উপায় আছে। রাজুর কাছে এই প্রবাদ বাক্যটা অনেক ভালো লাগে। অন্তরা তখন তাদেরকে আরো কিছু শেখাতে যাবে, তখনই তার কাছে পার্টির থেকে একটা মেসেজ আসে। তাকে ইমার্জেন্সি ভাবে তাদের সাথে দেখা করতে বলা হয়। তাই অন্তরা তাড়াহুড়ো করে ক্লাস এখানেই শেষ করে আর সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর সে জানতে পারে যে যেই পলিটিক্যাল লোকের উপরে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস ছিল রাহুল তার থেকেই তাদের পার্টির জন্য ফান্ডিং নিয়েছে। এ কথা জানতে পেরে অন্তরা তো রাহুলের উপর অনেক বেশি রেগে যায়। সে তাকে বলতে থাকে যে তাদের এই পার্টি মেয়েদের সেফটির কথা বলে আর সেখানে তারাই কিনা এরকম একটা লোকের থেকে ফান্ডিং নিবে। রাহুল বলে যে এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই, তাদের শুধু টাকা হলেই হবে, সোর্স কে তা তো কেউ দেখতে যাচ্ছে না। অন্তরা তো কিছুতেই এটা মানতে পারছিল না। সে বলতে থাকে যে তারা ফান্ডিং ফেরত দিয়ে দিবে আর অন্য কাউকে খুঁজে নিবে, তাও ওই লোকের কাছ থেকে কিছু নিবে না। কিন্তু রাহুল বলতে থাকে যে তাদের কাছে আর মাত্র 10 দিন সময় রয়েছে, এর মধ্যে তারা কোথা থেকে এত কিছু ম্যানেজ করবে। তখন দেখা যায় তাদের পার্টির অন্যান্য ছেলেরা বলা বলি করতে থাকে যেই সকল কারণেই মেয়েদেরকে পার্টির লিডার বানানো উচিত হয়নি।
অন্তরা যে তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই এই সবকিছু শুনে রাজু সেখানে চলে আসে আর বলতে থাকে যেখানে ইচ্ছা আছে সেখানেই উপায় আছে, তাই তারা ফান্ডিং ফেরত দিয়ে দিবে আর এই 10 দিনের মধ্যেই নতুন কাউকে খোঁজার চেষ্টা করবে যার কাছ থেকে তারা ফান্ড নিতে পারে। রাহুল এই কথা শুনে হাসতে হাসতে বলে যে আচ্ছা ঠিক আছে, তারা চেষ্টা করে দেখুক, তাদের কাছে তো নিশ্চয়ই অনেক নাম্বার আছে তাই না, যা ইচ্ছা তাই করুক, অল দ্য বেস্ট। রাজু তখন অন্তরাকে সাথে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপরই দেখা যায় রাজু জিমে ছিল, মুন্নার সাথে বসে ওয়ার্কআউট করছিল। সেই সময় কমলা সেখানে আসে আর তাদেরকে বলতে থাকে যে তারা ক্লাসে আসা বাদ দিয়ে আর সবকিছু করছে, তাদের জন্য কমলাকে প্রতিদিন ভয়েস চেঞ্জ করে তাদের প্রেজেন্ট দিতে হয়, কোন দিন না যেন সে তাদের জন্য ধরা পড়ে যাবে। তখন কি হবে? রাজু আর মুন্না তো তখন তাকে আবারও ধন্যবাদ জানাতে থাকে। এরপর দেখানো হয় রাজু তাদের পার্টি অফিসে চলে আসে। সেখানে অন্তরা সবাইকে বলছিল যে তারা যেন নতুন করে ফান্ডারদের নামের একটা লিস্ট বের করে, এরপর তাদের আরো কি কি করতে হবে সে সেটাও বলতে থাকে। কিন্তু রাজু তো পুরো মিটিং এ তার কোনো কথায় খেয়ালই করে না, শুধু তার দিকেই তাকিয়ে থাকে মুগ্ধ হয়ে, আর তার মনে তখন গান বাজতে থাকে। তো মিটিং শেষে অন্তরা রাজুকে ডাকে আর কালকে তার পাশে দাঁড়ানোর জন্য তাকে অনেক ধন্যবাদ জানায়। তারপরই তাকে ফান্ডারদের নামের একটা লিস্ট বের করার জন্য বলে। এদিকে দেখা যায় সবাই লিস্ট বানিয়ে কল করতে শুরু করে, কিন্তু কেউই ফান্ড দিতে রাজি হচ্ছিল না। তবুও তারা থেমে যায় না, তারা তাদের চেষ্টা চালিয়ে যায়। আর এরই মাধ্যমে রাজু আর অন্তরার মাঝেও খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তারা দুজন একসাথে মিলে কিভাবে কি করা যায় সেটা নিয়েই প্ল্যান করতে থাকে, যার জন্য রাজু এখন অন্তরার সাথে অনেক বেশি সময় স্পেন্ড করতে পারে। রাজু তো এতে খুব খুশি ছিল, অন্তরাও তার কোম্পানি অনেক পছন্দ করছিল। এদিকে মুন্নার সাথেও সেই সিনিয়রের খুব ভালো কথাবার্তা চলতে থাকে। এরপরে একদিন দেখানো হয় পার্টি অফিসে কিভাবে কি করা যায় সেটা নিয়ে রাজু অন্তরার সাথে মিটিং করছিল। এদিকে রাহুল তাকে বারবার কল করতে থাকলে অন্তরা তো তার কলই রিসিভ করে না। রাহুল তখন পার্টি অফিসে অন্তরা কি করছে সেটা দেখতে চলে আসে আর সে তখন সেখানে তাকে রাজুর সাথে দেখে। রাহুলকে দেখেই বোঝা যাচ্ছিল যে সেই বিষয়টা মোটেই ভালোভাবে নিচ্ছে না, কিন্তু সে এখানে অন্তরাকে কিছু বলেও না। দৃশ্য চলে যায় পরের দিন। রাহুল অন্তরাকে তার সাথে দেখা করার জন্য ডাকে। অন্তরা আসলে রাহুল তাকে বলতে থাকে যে তারা আগের ফান্ডিং তো ব্যাক করে দিয়েছে, এখন সে বয়ফ্রেন্ড হয়ে তাকে হেল্প করতে চায়। সে তার বাবার কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে তাদের পার্টিতে ফান্ড করবে, কিন্তু অন্তরা বলে যে সে সহজ পথ কখনোই বেছে নিতে চায় না। তার অফারের জন্য ধন্যবাদ, কিন্তু সে এটা গ্রহণ করতে পারবে না। এতে তো রাহুল একটু রেগেই যায় আর বলতে থাকে যে সে রাজুকে খুব ভালো করেই ট্রেনিং দিচ্ছে তাই না। অন্তরা তো তার বলা কথা কিছুই বুঝতে পারে না যে সে কি বলতে চাইছে, কিন্তু সে যে খারাপ ইঙ্গিত করেছে তা সে ঠিকই বুঝতে পারে, তাই আর কিচ্ছু না বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা কমলাকে দেখি, সে আজকেও রাজু আর মুন্নার নামে প্রেজেন্ট দিচ্ছিল আর তখনই প্রফেসর তাকে ধরে ফেলে আর বলতে থাকে যে সে প্রতিদিন এই একই কাজ করে, আর তাছাড়া সে তার বন্ধুদের অ্যাসাইনমেন্টও লিখে দেয়। এই কাজের জন্য তাকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হলো। কমলা তো এতে অনেক বেশি কষ্ট পায়, সে বারবার সরি বলতে থাকে, কিন্তু প্রফেসর তো তার কোনো কথাই শোনে না আর তাকে ক্লাস থেকে বের করে দেয়। বেচারি মন খারাপ করে ক্যান্টিনে বসে থাকে। তখনই মুন্না তার কাছে আসে। কমলা তখন তার কাছে জিজ্ঞেস করে রাজু কোথায়। মুন্না জানে রাজু তো পার্টির কাজে অন্তরার সাথে রয়েছে। কমলা তখন অনেক কষ্ট পায় আর বলতে থাকে যে সে তাদের জন্য এদিকে এত কিছু করছে, তাদের অ্যাসাইনমেন্ট করে দিচ্ছে, তাদের জন্য প্রেজেন্টও দিচ্ছে, আর আজ তাদের জন্যই সে ধরা পড়ে গেছে। তাকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছে, ইভেন তার বাবার কাছে কল দিয়েও জানানো হয়েছে। এইসব কথা শুনে তো মুন্না খুব হাসতে থাকে, কিন্তু কমলা তো এতে আরো বেশি কষ্ট পায়। সে তখন রাগ করে সেখান থেকেই চলে যায়, আর রাগ করাটাই স্বাভাবিক। এই ব্যাপারগুলো নিয়ে মুন্নার হাসা মোটেও ঠিক হয়নি, কেননা বেচারি তাদের জন্যই ঝামেলায় পড়লো। এদিকে রাজুকে দেখানো হয়, সে তো অন্তরার সাথেই ছিল। তারা ফান্ডারের সাথে কথা বলতে গিয়েছিল। আসার পথে তাদের অনেক গরম লাগে। তখন রাজু বলতে থাকে যে তাদের আখের রস খাওয়া উচিত, অতিরিক্ত গরমে আখের রস খেলে শরীর ঠান্ডা হয়। অন্তরাও এতে রাজি হয়ে যায়। এরপরই তারা 3 জন মিলে আখের রস খেতে থাকে। সেটা খেতে খেতে অন্তরা তার চুল বাঁধতে গেলে রাজু পাশে থেকে ধীরে ধীরে বলতে থাকে যে খোলা চুলেই তাকে ভালো লাগছে। অন্তরা তখন জিজ্ঞেস করে সে কি কিছু বলেছে। রাজু তো এই কথা শুনেই ঘাবড়ে যায় আর বলতে থাকে না না, সে কিছুই বলেনি, কিন্তু তখন অন্তরা হয়তো তার কথাটা শুনতে পেয়েছিল, তাই সে চুলটা আবারও খুলে দেয়। এটা দেখে তো রাজু খুব খুশি হয়। তো একটু পরই দেখা যায় অন্তরার কাছে তার বড় বোনের কল আসে। সে বাসায় একেবারেই একা আর তার পানি ভাঙতে শুরু করেছে, অর্থাৎ এখনই তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। সে তার হাজবেন্ডকে কল করার অনেক ট্রাই করেছে, কিন্তু সে তো কলই রিসিভ করছে না। এ কথা শুনেই তো অন্তরা অনেক প্যানিক করতে থাকে। সে তার বোনকে বলে যে সে এখনই তার কাছে আসছে, সে যেন কোনো চিন্তা না করে। রাজু তখন এসব দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। অন্তরা তখন তাকে সবটা খুলে বলে। রাজু তো এই কথা শুনেই দৌড়ে একটা অটো নিয়ে আসে। এরপরই তারা দুজন মিলে অন্তরার বোনের উদ্দেশ্যে যেতে থাকে। পথে রাজু অন্তরাকে বলতে থাকে যে সে যেন একদমই দুশ্চিন্তা না করে, সব ঠিক হয়ে যাবে, সে তার সাথে রয়েছে। রাজুর এই কথা শুনে অন্তরাও মনে সাহস পায়।
এরপরে দৃশ্য চলে যায় হসপিটালে। তারা দুজন মিলে কল্পনাকে হসপিটালে নিয়ে এসেছিল। সেখানে যাওয়ার পরে তাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়। এদিকে অন্তরা তো তাকে নিয়ে অনেক চিন্তা করতে থাকে, কি হবে না হবে সেটা নিয়েই সে চিন্তায় পড়ে যায়। তাছাড়া সে তার দুলাভাইকে বারবার কল করতে থাকে, কিন্তু দেখা যায় তার দুলাভাই তো কলই রিসিভ করে না। এসব নিয়েও সে অনেক বেশি বিরক্ত ছিল। এরপরে অন্তরা তার বাবাকে কল করে আর তার দুলাভাইয়ের ভাবে ফোন না ধরার কথাটা জানাতে থাকে আর তাদেরকে একটু তাড়াতাড়ি চলে আসতে বলে। তাকে এতটা বেশি চিন্তিত দেখে রাজু তার কাছে আসে আর তাকে বলতে থাকে যে সবকিছু ঠিক হয়ে যাবে, সে যেন একটু এখানে এসে বসে আর এত চিন্তা যেন না করে। অন্তরা তখন একটু শান্ত হয় আর সেখানে বসে তার বয়ফ্রেন্ড রাহুলকেও কল করতে থাকে, কিন্তু রাহুল তখন তাকে মেসেজে জানায় যে সে এখন বিজি আছে, সে তার সাথে কথা বলতে পারবে না। সবকিছু মিলিয়ে অন্তরা কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন রাজু তার খেয়াল রাখতে থাকে, সে তাকে এসে পানি দেয় আর সেটা খেয়ে নিতে বলে, কিন্তু অন্তরা ফ্রাস্ট্রেশনের জন্য তার উপরে চিৎকার করে ওঠে। সাথে সাথেই সে আবার তাকে সরি বলে, কারণ সে বুঝতে পারে সে ঠিক কাজ করেনি। এরপর সে রাজুকে বলতে থাকে যে আসলে তার বোনের এই সময় তার মনে হচ্ছে যে সে তার মায়ের জীবনের ফ্ল্যাশব্যাক দেখছে, কারণ তার মা যখন তাকে নিয়ে প্রেগনেন্ট ছিল তখন তার বাবা তাকে কোনো মূল্যই দেয়নি আর তার মাকে তার চাকরিও ছেড়ে দিতে হয়েছিল, ঠিক যেমনটা এখন তার বোনের সাথে হচ্ছে। তার বোন কত ভালো ডিজাইনার ছিল, তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, সে অনেক ভালো একটা চাকরিও করত, কিন্তু তাকে শেষমেশ সেই চাকরিটাও ছেড়ে দিতে হয়। তখন এই সব কথা শুনে রাজু তাকে বলে যে সে কেন ছেলেদের কথা ভাবছে, মানে সে কেন তার বাবা তার দুলাভাইয়ের কথা ভাবছে। অন্তরা তো আছেই তার বোনের জন্য, তাহলে তার আর কেন কাউকে লাগবে, সেই তার বোনের দেখাশোনা করবে, তার বোনের দায়িত্ব নিবে। অন্তরা তখন এইসব শুনে কাঁদতে থাকে। তারা দুজন কথা বলছিল, তখনই একজন নার্স আসে সেখানে আর অন্তরাকে ডেকে নিয়ে যায়। অন্তরা তখন ডাক্তারের সাথে দেখা করে। সে তো বেশ চিন্তায় ছিল, তবে ডাক্তার তাকে কংগ্রেচুলেশনস জানায় আর জানায় তার বোনের মেয়ে হয়েছে। অন্তরা তো একথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। সে তখনই রাজুকে গিয়ে খুশির চোটে জড়িয়ে ধরে আর বলতে থাকে যে সে খালা হয়ে গেছে। তবে সে এভাবে হঠাৎ জড়িয়ে ধরাতে রাজু একটু অবাকই হয়। এরপর সেও তাকে জড়িয়ে ধরে আর সেও খুব খুশি হয়। অন্তরার পর দেখে তার বাবা মাও সেখানে চলে এসেছে। সে তখন দৌড়ে তার বাবা মায়ের কাছে যায় আর তাদেরকে এই খুশির খবরটা জানাতে থাকে। তারাও তো এই খবর পেয়ে অনেক হ্যাপি হয়ে যায়। তবে কিছুক্ষণ পরেই অন্তরা খেয়াল করে যে রাজু সেখানে নেই। সে তখন তাকে খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে। তখনই সে দেখতে পায় রাজু তার ব্যাগের পাশে একটা কফি আর একটা নোট লিখে রেখে গেছে। সেখানে রাজু তাকে খালা হওয়ার জন্য কংগ্রেচুলেশনস জানিয়েছে আর এখন এই মুহূর্তটা তার পুরো পরিবারের সাথে উপভোগ করতে বলেছে। অন্তরা তো এটা পেয়ে খুব খুশি হয়ে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। দেখা যায় রাজু তাদের পড়ানোর জায়গায় গিয়ে স্টুডেন্টদেরকে মিষ্টি মুখ করাতে থাকে। তবে সেখানে সে কমলাকে না দেখতে পেয়ে মুন্নার কাছে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কমলা কোথায়, সে আসেনি আজকে? তখন মুন্না জানায় যে সে আসলে কিছুদিনের জন্য তাদের গ্রামে গিয়েছে, তার খুব একটা ভালো লাগছিল না, তাই কিছুদিন গ্রামে কাটিয়ে আসবে বলে ঠিক করেছে। অর্থাৎ সে রাজুকে কমলা না আসার আসল কারণটা জানায় না। এরপরই দেখা যায় সেখানে অন্তরা চলে আসে। অন্তরা আসলে রাজু তাকেও মিষ্টি মুখ করায় আর বলে যে তাদের টিচার খালা হয়েছে, এটা তো তাদেরকেই সেলিব্রেট করতে হতো তাই না, তাই সেই মিষ্টি নিয়ে এসেছে। অন্তরা তো এসব দেখে ভীষণ খুশি হয়ে যায় আর তাকে এমনটা করার জন্য ধন্যবাদ জানায়। তখন দেখানো হয় তার কাছে রাহুলের কল আসতে থাকে, কিন্তু সে এবার আর তার কল রিসিভ করে না, সেটা কেটে দেয়। আমরা দেখতে পাই রাহুল তখন তাকে আর রাজুকে দূর থেকে দেখছিল। এরপরে দেখা যায় রাজু অন্তরা সবাই পার্টি অফিসে যায় আর সেখানে গিয়েই তারা জানতে পারে যে এখনো পর্যন্ত কারো ফান্ডিং পাওয়া যায়নি। তারা যে এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই অন্তরা রাজুকে বলতে থাকে যে সেনা তাকে কোনো একটা প্ল্যানের কথা বলেছিল। রাজু তখন সেটা বলতে গেলেই রাহুল সেখান থেকে রাগ করে উঠে যায়। এরপর রাজু বলতে থাকে হ্যাঁ তার কাছে একটা প্ল্যান তো আছে, আর এই প্ল্যানটা সে কিছু বাচ্চাদের সাহায্যের জন্য সবার কাছে টাকা চাওয়ার মাধ্যমে পেয়েছে। এরপর রাজু অন্তরাকে নিয়ে কোথাও যেতে থাকে, তাকে তার বন্ধুর বাইকে উঠিয়ে নেয় সে। তখন অন্তরা রাজুর ঘাড়ে হাত রাখলে রাজু তো খুব ব্লাশ করতে থাকে। অন্তরা তখন নিজেও এই ব্যাপারটা খেয়াল করে। যাক, এরপরই তারা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে সেই ইনফ্লুয়েন্সারের সাথে দেখা করে আর তারা দুজন মিলেই তাকে তাদের পার্টির জন্য ডোনেশন ম্যানেজ করতে বলে, আর এর জন্য তাকে একটা ভিডিও বানাতে হবে। তাই তারা তাকে এই নিয়ে বারবার রিকোয়েস্ট করে, কিন্তু লোকটা তাদেরকে বলে যে তার এই পলিটিক্সের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই, তাই
তাই সে এসব করতে পারবে না। এই কথা শুনে তো তারা দুজনই নিরাশ হয়ে যায় আর চুপচাপ সেখান থেকে চলে আসে। তারা তো বুঝতেই পারছিল না যে এখন তারা কি করবে। কোনো ফান্ড না পেলে তারা কিভাবে এগোবে। রাজু তখন তার হোস্টেল রুমে চলে আসে আর সবকিছু নিয়ে ভাবতে থাকে যে কি করা যায়। তখনই দেখা যায় তার বাবা তাকে ভিডিও কল করে। কল ধরেই রাজু দেখে তার মা পুজো করছে আর সে রাজুর উদ্দেশ্যে বলতে থাকে যে সে যেন সবসময় ভালো থাকে আর দীর্ঘজীবী হয়। রাজু তো এইটা দেখে অনেক খুশি হয়ে যায়। তার মা তো তার সাথে কথাই বলতো না, কিন্তু সে তার জন্য এভাবে প্রার্থনা করছে, এসব দেখে তার খুব ভালো লাগে। আসলে মারা তো এমনই হয়, যত যাই হয়ে যাক না কেন সন্তানের জন্য প্রার্থনা করতে ভোলে না। তো এরপরই রাজু তার মায়ের সাথে কথা বলতে যায়, কিন্তু তখনই তার বাবা ক্যামেরা নিজের দিকে ঘুরিয়ে নেয়। রাজু তখন তাকে সকাল সকাল তার মায়ের আশীর্বাদ পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। রাজু এরপর কল কেটে দিয়ে তার রুমেই বসেছিল। তখনই সেখানে মুন্না আসে আর তাকে বলতে থাকে যে রাগিনী তাকে আর মুন্নাকে এখনই তাদের সাথে দেখা করতে বলেছে, তাই তারা দুজনই সেখানে চলে যায়। তখন সবাই মিলে রাজুকে কোলে তুলে নেয়। রাজু তো কিছুই বুঝতে পারছিল না। তখন অন্তরা তাকে বলতে থাকে যে তার জন্যই তারা ফান্ডিং পেয়েছে আর এই জন্যই এত কিছু। তখনই আমাদের দেখানো হয় সেই ইনফ্লুয়েন্সারের সাথে কথা বলে তারা যখন চলে আসছিল, তখন রাজু আবার অন্তরাকে বাইরে দাঁড়াতে বলে নিজে লোকটার কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে একজন ফেমাস মানুষ, একজন উদ্যোক্তা। ভারতের অনেকে তার থেকে ইনফ্লুয়েন্স হয়ে অনেক কিছু করে, তাই সে যদি কিছু মানুষকে একটা পার্টিতে ডোনেট করার মতো ভালো কিছুতে ইনফ্লুয়েন্স করত, তাহলে এটা নিশ্চয়ই তার জন্য অনেক গর্বের একটা বিষয় হবে। এই কথা শুনেই লোকটি তার ইনস্টাগ্রামে পার্টির হয়ে ডোনেশন চেয়ে একটা ভিডিও আপলোড করে দেয় আর সেই ভিডিওর জন্যই তারা অনেক ফান্ডিং পেয়েছে। সবাই তো তখন রাজুকে কোলে নিয়ে সেলিব্রেট করতে থাকে, তারা ডান্সও করতে থাকে। রাজুর এসব দেখে বেশ ভালো লাগছিল। তখনই একজন গিয়ে রাহুলকে তাদের সাথে ডান্স করার জন্য বলে, কিন্তু রাহুলের তো এসব কিছু সহ্যই হচ্ছিল না, তার তোলটো হিংসে হচ্ছিল। এর জন্য সে সেখান থেকে উঠে চলে যায়। এরপর রাজু অন্তরার কাছে যায়। তখন অন্তরা তাকে অনেক ধন্যবাদ জানায়। এরপর বলতে থাকে যে সে কি কালকে ফ্রি আছে। রাজু জানায় হ্যাঁ, কাল সে ফ্রি আছে। এটা শুনে অন্তরা বলতে থাকে যে তাহলে তাকে তার বাসা আসতে হবে খাবার খেতে, কারণ তার বোনের মেয়ের নামকরণ হবে কাল। রাজু তো এই কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। মুন্না এরপর তার কাছে আসলে সে খুশিতে তাকে জড়িয়ে ধরে। এদিকে রাহুলকে দেখানো হয় সে অন্য পার্টির লিডার শঙ্করের সাথে দেখা করতে চলে যায়। শঙ্কর তাকে দেখে বলতে থাকে যে কি ব্যাপার, সে এখানে কি করছে? তার পার্টির জন্য তো আজ ভালো দিন, তার তো সেখানে এনজয় করার কথা। সে পার্টির লিডার অন্তরার সাথে সেলিব্রেট কেন করছে না? রাহুল তখন বলতে থাকে যে তার কাছে আর অন্তরাকে পার্টির লিডার হিসেবে যোগ্য মনে হচ্ছে না। সে এখন শঙ্করের মধ্যেই সে যোগ্যতা দেখছে, তাই সে এখন থেকে শঙ্করকে ইলেকশনে সাহায্য করবে। তার বাবা চাচা অনেক বড় পলিটিক্যাল লিডার, তাই সে অনেক হেল্প পাবে যদি সে তার কথা মতো চলে। শঙ্কর এসব শুনে বুঝতে পারে যে এটা তার জন্য স্বর্ণালী সুযোগ, তাই সে এটা কিছুতেই হাতছাড়া করতে চায় না। এ কারণে সে একবারেই রাহুলের কথায় রাজি হয়ে যায়। অর্থাৎ রাহুল এখন অন্তরাকে স্যাবোটেজ করবে। এর মাধ্যমে এই ব্যাপারটা খুব ভালো করেই বোঝা যায় যে রাহুল মানুষ হিসেবে মোটেও ভালো নয়। এরপর আমাদেরকে পরের দিনের দৃশ্য দেখানো হয়। রাজুকে দেখা যায় সে সকাল সকাল উঠেই অন্তরাদের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। সে তো অনেক বেশি এক্সাইটেড ছিল। প্রথমে সে শার্ট প্যান্ট পরলে মুন্না তাকে পাঞ্জাবি পরে যাওয়ার জন্য বলে। রাজুর কাছে তখন এই আইডিয়াটা বেশ ভালো লাগে, তাই সে পাঞ্জাবি পরেই সেখানে চলে যায়। সেখানে গিয়ে সে বাচ্চাটার সাথে বেশ খেলাধুলা করতে থাকে। এরপর সবাইকে খাবার খেতে বসিয়ে দেওয়া হয়। অন্তরার দুলাভাই এবং রাহুলও সেখানে ছিল। তো দুলাভাই অন্তরার বোন কল্পনাকে সবাইকে মিষ্টি সার্ভ করার জন্য বলতে থাকে। তখন কল্পনাকে বসতে বলে রাজু মিষ্টি আনতে চলে যায়। এরপর দেখানো হয় কল্পনা তার বাবা মাকে বলে যে যেহেতু এখন তার ডেলিভারি হয়েই গেছে, তাই সে আবারও তার চাকরিতে জয়েন করতে চাচ্ছে। কিন্তু এই কথা শুনেই তার হাজবেন্ড বলে উঠেছে না, তারা তো এই ব্যাপারে কথা বলেছে, তাকে এখন পরিবার বাচ্চা এইসব কিছু সামলাতে হবে, তার এখন চাকরি করার কোনো দরকার নেই। সে এখন বাসাতেই বাচ্চাদের সাথে আরাম আয়েসে থাকবে। অন্তরার কাছে তার এই কথাগুলো খুবই রং বলে মনে হয়, তাই সে এখানে কিছু বলতে যাবে। তখন রাহুলও বলতে থাকে যে হ্যাঁ, দুলাভাই যা বলেছে ঠিক কথাই বলেছে। এখন আর সে বাচ্চার পাশাপাশি কাজ কিভাবে করবে? তাকে তো বাচ্চা সংসার সবকিছু দেখে রাখতে হবে। সেই সময় রাজু সেখানে এগিয়ে আসে আর বলতে থাকে যে সে একটা জিনিস বোঝে না। কোনো মেয়ের বাচ্চা হওয়ার আগে সবাই বলতে থাকে যে একটা বাচ্চা নিয়েই নাও, আর বাচ্চা হয়ে যাওয়ার পর বলে যে এখন এটাকে মানুষ করো। মাকেই কেন একা একটা বাচ্চাকে মানুষ করতে হবে? বাচ্চার নানা নানি আছে, দাদা দাদি আছে, বাবা আন্টি সবাই আছে, তাহলে মায়ের পাশাপাশি তারাও তো বাচ্চার দায়িত্ব নিতে পারে। যেহেতু তারা সবাই বাচ্চা নেওয়ার আগে একটা মেয়েকে প্রেশারাইজ করে, সে তো বাচ্চা হলে তাদেরও দায়িত্ব ভাগ করে নেওয়া উচিত। এসব কথা শুনে অন্তরার বাবা মা বলতে থাকে যে আসলেই তো, কল্পনা যখন চাকরি করবে তারা তখন তার মেয়ের দেখাশোনা করবে। অন্তরাও তখন এইসব কথা শুনে রাজুর উপর অনেক খুশি হয়ে যায়। এরপরে দেখানো হয় প্রোগ্রামটা শেষ হয়।
তখন সবাই তাদের বাসায় ফিরে যেতে থাকে। রাজুও তার হোস্টেলে চলে যাচ্ছিল। তখনই সে অন্তরাকে তার বোনের সাথে আজ তার বার্থডে নিয়ে কথা বলতে শুনতে পায়। আর অন্তরার আজ কোনো প্ল্যান নেই এই ব্যাপারেও সে জানতে পারে। রাজু তখন কলেজে ফিরে এসেই মুন্নার সাথে দেখা করে আর তাকে বলতে থাকে যে আজ অন্তরার জন্মদিন, তাই তাকে তার জন্য কিউট কোনো সারপ্রাইজের ব্যবস্থা করতে হবে। আর তারাই সারপ্রাইজের ব্যবস্থা করবে অডিটোরিয়ামে। মুন্না তখন তার কাছে জিজ্ঞেস করে তো সেই সারপ্রাইজটা দিবে কিভাবে। রাজু তখন তাকে সবটা বুঝিয়ে বলে। এরপরই দেখানো হয় রাজু অন্তরার কোচিং এর বাচ্চাগুলোকে ডাকে আর তাদেরকে টাকা দেয় আর কাগজের কিছু সূর্যমুখী ফুলও বানাতে বলে। বাচ্চাগুলোও তখন তার কথা মতো ফুল বানিয়ে দেয়। রাজু এরপর একটা ধাবা থেকে সেখানে থাকা একটা খাট ভাড়া করে নিয়ে আসে। কত এফোর্ট দিচ্ছে ছেলেটা বুঝুন। আসলে ভালোবাসলে সবকিছুই করা যায়, কোনো কিছুই কষ্ট মনে হয় না। যাক, দেখা যায় সে আরো কিছু ছোট ছোট জিনিস কেনে। এরপর সে আর মুন্না অডিটোরিয়ামে গিয়ে সে জায়গাটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ফেলে। সেখানে রাজু তার গ্রামের নামের একটা সাইনবোর্ডও টাঙিয়ে দিয়েছিল, কারণ সে অন্তরাকে তার গ্রামের ফিল দিতে চাচ্ছিল। সবকিছু সেট আপ করার পরেই রাজু তাদের আনা খাটের উপর তাদের গ্রামের স্পেশাল কিছু খাবার আর আখের রস রেখে দেয়। এরপর সে মুন্নাকে বলে যে সন্ধ্যা 7টা বাজলেই সে যেন অন্তরাকে অডিটোরিয়ামে নিয়ে আসে। সে অন্তরাকে এটা বলবে যে রাজু কোনো বিপদে পড়েছে, এই বললেই অন্তরা চলে আসবে। তারপর সে যখন এখানে আসবে তখনই তাকে একটা সুন্দর করে সারপ্রাইজ দিবে সে। এত কিছুর বদলে অন্তরা যদি একটু স্মাইল করে তাতেই সবকিছু সার্থক হয়ে যাবে। তো দেখা যায় 7টা বাজলেই রাজু অন্তরাকে মেসেজ দেয়। সে কোনো ঝামেলায় পড়েছে শুনে অন্তরা দৌড়ে অডিটোরিয়ামের দিকে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই তার একটা ফ্রেন্ড তার কাছে এসে বলে যে পার্টি অফিসে কোনো একটা ঝামেলা হয়েছে, সে যেন এক্ষুনি চলে আসে। অন্তরা তখন অডিটোরিয়ামের দিকে যেতে গিয়েও যায় না, সে তার পার্টি অফিসে চলে আসে। কিন্তু তখনই সে দেখে রাহুল তার জন্য বার্থডে সারপ্রাইজের ব্যবস্থা করেছে। সে খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছিল, সেখানে পার্টির অন্যান্য মেম্বারও ছিল। এটা দেখে তো অন্তরা বেশ খুশি হয়ে যায়। এরপর সবাই মিলে কেক কাটে। তারপর রাহুলকে দেখানো হয়। সে সবাইকে বলতে থাকে যে তাদেরকে আজ পর্যন্ত সঠিকভাবে জানানোই হয়নি যে তারা দুজন একে অপরকে ডেট করছে। সবাই এখন এই বিষয়টা নিয়ে কনফার্ম হয়ে তাদের কংগ্রেচুলেশন জানাতে থাকে। কিন্তু আমরা তখন সামনে রাজুকে দেখতে পাই। সেই সবকিছু দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে আর সেখান থেকে চলে যায়। সে এরপর মুন্নার সাথে দেখা করে আর তাকে বলতে থাকে যে কমলাই ঠিক বলেছিল, সে আসলে অন্তরার যোগ্য না। তখন মুন্না বলে যে তার তো সাদমানের সাথে হওয়া শর্তর ব্যাপারেও ভাবা উচিত। কিন্তু রাজু তখন বলে এতে তার কিছুই যায় আসে না, শুধু তার ভালোবাসা পাওয়া হলো না, এই কষ্টটাই তার মধ্যে রয়ে গেল। তারা এসব কথা বলছিল তখনই রাজুর কাছে কমলার নাম্বার থেকে কল আসে। সে কল রিসিভ করলে তার বাবা কথা বলে। তার বাবা তাকে বলতে থাকে যে তার মা হার্ট অ্যাটাক করেছে, তার অবস্থা ভীষণ খারাপ, তাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। রাজু যেন তাড়াতাড়ি চলে আসে। এই কথা শোনার সাথে সাথে রাজু একদম থমকে যায়। সে তখনই হোস্টেল থেকে বের হয়ে যায়। এরপর বাসে করে তার গ্রামের হসপিটালে চলে আসে। হসপিটালের গেটে দাঁড়িয়ে সে আগের কথা মনে করতে থাকে। তার বড় ভাইকেও এই একই হসপিটালে আনা হয়েছিল। তো রাজু তখন ইমার্জেন্সি রুমের সামনে গিয়ে দাঁড়ায়। তখনই তার মাকে সে দেখতে পায়। তার মায়ের চিকিৎসা চলছিল। তাকে দেখে রাজুর তখন শুধু তার ভাইয়ের কথাই মনে পড়তে থাকে। সে খুব কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে সেখানেই বসে পড়ে। সে সময় কমলা সেখানে আসলে সে তাকেও জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কমলা তখন তাকে কোনোভাবে শান্ত করার চেষ্টা করে। তাকে বলতে থাকে যে তার মা সুস্থ হয়ে যাবে, সে যেন চিন্তা না করে আর এভাবে ভেঙে যেন না পড়ে, মনে যেন সাহস রাখে, সবকিছু ঠিক হবে। এদিকে আমাদেরকে অন্তরাকে দেখানো হয়। পার্টি শেষে তার হঠাৎ রাজুর কথা মনে পড়ে, তাই সে তখনই অডিটোরিয়ামে চলে আসে। সেখানে এসে সে দেখতে পায় পুরো জায়গাটা খুব সুন্দর করে সাজানো। আর এটা দেখেই সে তখন বুঝতে পারে যে রাজু এখানে তার জন্য নিশ্চয়ই সারপ্রাইজের ব্যবস্থা করেছিল। তাই সে সেখানেই বসে থাকে। তখনই মুন্না সবকিছু পরিষ্কার করার জন্য আসে। অন্তরা তখন তার কাছে জিজ্ঞেস করে যে সবকিছু কে করেছে। মুন্না জানায় রাজু আসলে তার জন্মদিনে তাকে সারপ্রাইজ দিতেই এই সব কিছু করেছিল। এসব শুনে অন্তরার খুব খারাপ লাগে, তাই সে জানতে চায় রাজু কোথায়। মুন্না তখন তাকে রাজুর মায়ের হার্ট অ্যাটাকের কথা জানায় আর তাকে বলতে থাকে যে রাজু এখানে একদমই সময় নষ্ট করেনি, কারণ তার বড় ভাই মারা যাওয়ার পরে রাজুর মনে তার ভালোবাসার মানুষগুলোকে হারানোর অনেক বেশি ভয় কাজ করে। তার মায়ের যদি কিছু হয়ে যায় সে কিছুতেই সেটা মেনে নিতে পারবে না। অন্তরা তো রাজুর ভাইয়ের মৃত্যুর ব্যাপারে জানতো না, তাই সে তখন মুন্নার কাছে জিজ্ঞেস করে রাজুর ভাই কিভাবে মারা গিয়েছিল। তখন আবারও রাজুকে দেখানো হয়। সে তার বাবার কাছে গিয়ে দেখে তার বাবা মায়ের চিকিৎসার জন্য তার ভাইয়ের বাইকটা বিক্রি করে দিচ্ছে। এই ব্যাপারটা তাকে আরো বেশি কষ্ট দেয়। সে সাথে সাথে তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। এদিকে অন্তরাকে দেখানো হয়। সে মুন্নার কাছে জিজ্ঞেস করলে মুন্না তাকে সব ঘটনা বলতে থাকে। একদিন রাজুর ভাই রাজুকে নিয়ে বাইকে করে তাদের নতুন বাড়ি যেখানে বানানো হচ্ছিল সেখানে যায়। তারা দুজন বেশ মজা করতে করতে যাচ্ছিল, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে কিছু
লোক তাদের ঘরের মধ্যে ঢুকে মদ খাচ্ছে আর নেশা করছে। এটা দেখে তো রাজুর ভাই ভেতরে ঢুকে তাদেরকে ভালোভাবে বেরিয়ে যাওয়ার জন্য বলতে থাকে, কিন্তু রাজুর তো ছিল সবসময় রেগে যাওয়া স্বভাব, তাই সে গিয়েই লোকগুলোকে গালি দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। এটা দেখে তার ভাই তাকে চুপ করানোর অনেক চেষ্টা করে, কিন্তু লোকগুলো তো এর মধ্যেই খুব রেগে যায়। তারা উঠে এসে রাজুর ভাইকে জোর করে মদ খাইয়ে দেয়। এটা দেখে রাজু আরো বেশি রাগ হয়। সে তখনই পাশে পড়ে থাকা একটা লোহার রড দিয়ে তাদেরকে মারতে থাকে। এটা দেখে তখন একটা লোক রেগে মেগে সেই রড দিয়ে রাজুকেই মারতে চলে আসে। এইটা দেখে তো রাজুর ভাই সাথে সাথে তার সামনে এসে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মাথায় রডের বাড়ি লাগায় সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর লোকগুলোও সাথে সাথে সেখান থেকে পালায়। রাজু তো এসব দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। সে তার ভাইকে বারবার উঠতে বলতে থাকে, কিন্তু দেখে তার ভাইয়ের মাথা দিয়ে গড় গড় করে রক্ত বের হচ্ছে। এসব দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। আর এরপরই দেখানো হয় তার ভাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। রাজু জানালা দিয়েই তার ভাইকে দেখতে থাকে। তার হাতে তখনও তার ভাইয়ের রক্ত লেগেছিল। তারা অনেক কষ্ট করে চিকিৎসারও ব্যবস্থা করে, কিন্তু কিছুক্ষণ পরেই ডাক্তার এসে জানায় যে রাজুর বড় ভাই আর বেঁচে নেই। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এ কথা শুনে রাজুর মা একেবারে স্তব্ধ হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই সে রাজুর কাছে উঠে গিয়ে তাকে চড় মারতে থাকে, কারণ তার ছেলের মৃত্যুর জন্য সে রাজুকেই দায়ী মনে করছিল। আর ঠিক এই কারণেই রাজুর সাথে সে কথা বলা একদম বন্ধ করে দেয়। এই সবকিছু শুনে বর্তমানে অন্তরার রাজুর জন্য অনেক খারাপ লাগতে থাকে, যে ছেলেটা তার মনের মধ্যে কত কষ্ট নিয়ে রয়েছে। এরপর মুন্না তাকে বলে যে এই বিষয়ে সে যেন রাজুর সাথে কোনো কথা না বলে। এরপর আমাদের 4 দিন পরের দৃশ্য দেখানো হয়। দেখা যায় অন্তরা প্রতিদিন রাজুকে মেসেজ পাঠিয়েছে। আজকেও সে তাকে বলতে থাকে যে সে তার মায়ের অসুস্থতার ব্যাপারে জানতে পেরেছে, এটাও জানতে পেরেছে যে সে এখন একটু সুস্থ আছে। আর সে জানে রাজু খুব ব্যস্ত এখন, কিন্তু সময় পেলে সে যেন তাকে একটা রিপ্লাই করে। এই মেসেজ করার পরেই অন্তরা তখন কল্পনা করতে থাকে যে রাজু সেখানে চলে এসেছে। এটা ভেবেই তার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু সেই সময় রাহুল এসে তার কল্পনা ভেঙে দেয়। তারা তখন পার্টির কাজ শেষ করে চলে যাচ্ছিল। সে সময় রাহুল অন্তরাকে বলতে থাকে যে সে লক্ষ্য করেছে এই পার্টির কাজের জন্য তারা আর আগের মতো একসাথে কোথাও ঘুরতে যেতে পারছে না, তাই নেক্সট সানডে কি তারা আবারও আগের মতো লং ড্রাইভে যেতে পারে। অন্তরা তখন বলে যে না, তার সময় নেই, এই সবকিছু শেষ হোক, সে তারপর যাবে। রাহুল এটা শুনে বলতে থাকে যে সে কি তাকে ইগনোর করছে। তার মনে হচ্ছে যে বার্থডের পর থেকে অন্তরা তাকে ইগনোর করে যাচ্ছে। অন্তরা বলে যে তাকে ইগনোর করছে না, সে কাজ নিয়ে একটু ব্যস্ত তাই। এরপরে তারা বাইরে আসে। তখন পার্টির অন্যান্য মেম্বাররা তাদের কাছে আসে আর অন্তরাকে বলতে থাকে যে তাদের কলেজের পিজিতে অন্য টিমের অর্থাৎ শঙ্করের টিমের লোকেরা মিলে স্টুডেন্টদেরকে পটানোর জন্য সেখানে অ্যালকোহল সাপ্লাই করছে। পিজির অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। তাদের তো এই বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া উচিত, পিজির অবস্থার উন্নতি করা উচিত। অন্তরার তখন রাজুর কথা মনে পড়ে। রাজু তাকে বলেছিল যে কোনো সমস্যা আসলে তখনই কোনো একটা পথ বের করে সমস্যার সমাধান করার চেষ্টা করা উচিত, এটা নিয়ে প্যানিক করা উচিত না। এটা মনে করে অন্তরা তাদেরকে বলে যে আজ রাতেই তারা পিজিতে তাদের পার্টি থেকে একটা ক্যাম্পেইনের আয়োজন করবে, আর সেখানে গিয়ে সে ছেলে মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করবে যাতে করে তারা মদের জন্য শঙ্করের দলকে ভোট না দিয়ে তাদের উন্নতির জন্য অন্তরাদের পার্টিকে ভোট দেয়। এই কথা শুনে রাহুল তাদেরকে বলে যে পিজির ছেলেমেয়েরা যেমন আছে তাদের তেমনই থাকতে দেওয়া উচিত। তাদের কলেজের হোস্টেলের ছেলেমেয়েরা তো তাদের পক্ষে রয়েছে, এতেই হবে। কিন্তু অন্তরা নিজের সিদ্ধান্তেই স্থির থাকে। তারা সবাই মিলে ক্যাম্পেইনের আয়োজন করে। এদিকে আমাদেরকে রাজুকে দেখানো হয় সে তাদের সেই অসম্পূর্ণ বাড়িটিতে যায়, আর সেখানে গিয়ে তার ভাইয়ের কথা মনে করে জোরে জোরে ধুলো পরিষ্কার করতে থাকে। সবকিছুর জন্য সে নিজেকেই দায়ী করছিল, আর এটাই সেই ছোটবেলা থেকে সে করে এসেছে। এখন তার মায়ের অসুস্থতার জন্য সে নিজেকেই দায়ী মনে করে। এর জন্য অনেক কান্নাকাটিও করতে থাকে সে। তখনই তার বাবা আসে আর তাকে এমনটা করতে দেখে বুঝতে পারে যে সবকিছুর জন্য সে নিজেকে দায়ী করছে। তাই সে রাজুকে বোঝায় আর বলতে থাকে যে তার মা এখন বেশ সুস্থ হয়ে গেছে, তাই তার এখন দিল্লি ফিরে গিয়ে পড়াশোনায় মন দেওয়া উচিত। আর অনেক পড়াশোনা করে সে গ্রামে ফিরে এসে যেই সকল কিছু অসম্পূর্ণ আছে সেই সবকিছু নিশ্চয়ই পূর্ণ করবে। আর সবচেয়ে বড় কথা, সে যেন কখনোই এই সবকিছুর জন্য নিজেকে দায়ী মনে না করে। এই কথা শুনে রাজু তখন তার বাবাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে। এদিকে রাহুলকে দেখানো হয় সে শঙ্করের কাছে চলে যায় আর তাকে অন্তরার পিজিতে যাওয়ার ব্যাপারে জানালে শঙ্কর তো অনেক বেশি প্যানিক করতে থাকে আর বলতে থাকে যে অন্তরা যে মেয়ে সে নিশ্চয়ই পিজিতে গিয়ে স্টুডেন্টগুলোকে বুঝিয়ে নিজের দলে টেনে নিবে। কিন্তু তখন রাহুল
তাকে বলে যে অন্তরার এটাই সমস্যা। সে হুট করে সিদ্ধান্ত নেয়, আর এই বিষয়ে কোনো ঝুঁকি আছে কিনা তাও সে ভেবে দেখে না। তাই এখন তাদেরকে যেন অন্তরার এই ক্যাম্পেইন একদম নষ্ট হয়ে যায় আর সেখানে হুলস্থুল কাণ্ড বেজে যায় তারই ব্যবস্থা করতে হবে। তারা কি করবে সেটা তো আমরা একটু পরেই জানতে পারবো। দৃশ্য চলে যায় রাতের বেলা। অন্তরা তার পার্টির স্টুডেন্টদেরকে নিয়ে পিজিতে যায়, কিন্তু সেখানে ছেলেমেয়েরা ছিল অনেক উশৃঙ্খল প্রকৃতির। তারা অন্তরাকে দেখে অনেক বাজে বাজে কমেন্ট করতে থাকে। তারা বলতে থাকে যে মেয়েগুলো এখানে কি ফ্যাশন শো করতে এসেছে। তাছাড়া তারা আরো বলে যে এমনি সময় এরা তাদের কোনো খবর নেয় না, আর এখন ইলেকশনের জন্য ভোট চাইতে চলে এসেছে। অন্তরা তাদের এসব কথা শুনে ভীষণ কষ্ট পায়, কিন্তু তাও সে নিজেকে শক্ত করে স্টেজে উঠে পড়ে। এরপর সবার উদ্দেশ্যে নিজের বক্তব্য রাখে, কিন্তু তখনই দেখানো হয় শঙ্কর তার লোকেদের নিয়ে সেখানে এসে উপস্থিত হয়, আর তাদেরকে মুখ ঢেকে স্টুডেন্টদের সাথে মিলে গিয়ে সময় মতো মারামারি শুরু করে দেওয়ার জন্য বলতে থাকে, যাতে করে অন্তরার ক্যাম্পেইন একেবারেই নষ্ট হয়ে যায়। আর সবাই এই ঝামেলার জন্য অন্তরার পার্টিকেই দোষারোপ করে। দেখা যায় সেই ছেলেগুলি স্টুডেন্টদের সাথে মিলে গিয়ে প্রথমে কাচের বোতলে অ্যালকোহল ঢেলে বোম বানায় আর সেগুলো ফাটাতে থাকে। এর মাধ্যমেই সেখানে শুরু হয়ে যায় তুমুল হট্টগোল। ছেলেগুলো তখন যাকে পাচ্ছিল তাকেই মারতে শুরু করে। অন্তরা তো এগুলো দেখে একেবারেই অবাক হয়ে যায়। এরকম যে অবস্থা হবে সে তো চিন্তাও করতে পারেনি। এখন সে কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারছিল না। এদিকে তার দিকেও পাথর, ডিম এগুলো ছুঁড়ে মারা হচ্ছিল। সে তখন কোনোভাবে তার পার্টির ছেলে মেয়েদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এটা করতে গিয়ে এক পর্যায়ে সেই পড়ে যায়। তখনই একজন তার দিকে সেই কাচের বোতলে থাকা বোম নিয়ে এগিয়ে আসতে থাকে। অন্তরা তো এটা দেখে ভীষণ ঘাবড়ে যায়। এরপরই দেখা যায় ছেলেটা বোম ছুঁড়ে মারে, কিন্তু সেটা অন্তরার গায়ে লাগার আগেই সেটা একজন ধরে ফেলে। অন্তরা চোখ খুলে দেখে রাজু তাকে বাঁচিয়েছে। সে তখন রাজুর দিকে অনেক আশা নিয়ে তাকায়। সে তাকে দেখে অনেক খুশিও হয়ে গিয়েছিল। রাজু তখন অন্তরার মুখে লাগা আঘাতগুলো দেখতে থাকে। তখনই তাদের দিকে আবারও পাথর ছোড়া হতে থাকলে রাজু অন্তরাকে নিয়ে একটা সুরক্ষিত জায়গায় চলে যায়। অন্তরা তখন বলে যে তারা এখন কি করবে, এই ঝামেলা কিভাবে সলভ করবে, সে তো কোনো পথই দেখতে পারছে না। তখন রাজু বলে যে সে যেন কোনো চিন্তা না করে, সে তার সাথে রয়েছে, আর এই ঝামেলা মেটানোর জন্য সে তার স্পোর্টস কোটার ছেলেদেরকে নিয়ে এসেছে। তখনই দেখা যায় স্পোর্টস কোটার ছেলেরা সেখানে প্রবেশ করে, আর যারা এখানে ঝামেলা করেছিল সেই সবগুলোকে ধরে ফেলে। এরপর মুন্না সেখানে গাড়ি নিয়ে চলে আসে। রাজু তখন অন্তরাকে সাহস দিয়ে গাড়ির উপরে উঠিয়ে দেয়, আর এখান থেকে সবাইকে তার বক্তব্য দিতে বলে। অন্তরাও তখন রাজুর কথা মতো সাহস করে উপরে ওঠে। এরপর জোর গলায় চিৎকার করে বলতে থাকে যে সে খুব ভালো করেই জানে যে তারা শঙ্করের কথাতে এখানে এসেছে আর এসব ঝামেলা করছে, কিন্তু সে তাদেরকে একদমই ভয় পায় না। যে যাই করুক না কেন সে তার কথা রাখবেই রাখবে। যে মদ বা পিজা খাইয়ে তাদের ভোট পাওয়ার আশা করবে না। তারা তাদের এই পিজির যতভাবে উন্নয়ন করা যায় ততভাবে উন্নয়ন করবে। সিকিউরিটি বাড়াবে, মেয়েদের সুরক্ষা বাড়াবে, পিজির রুম ভাড়া যেন কমানো যায় তারও ব্যবস্থা করবে। শঙ্কর কি কখনো তাদের কাছে ব্যাপারে জানতে চেয়েছে? স্টুডেন্টরা জানায় না, জানতে চায়নি। অন্তরা তখন তাদেরকে তার পার্টিকে ভোট দেওয়ার জন্য বলতে থাকে, এতে তাদেরই ভালো হবে। রাজু তখন অন্তরার নামে জয়গান করলে সেখানে থাকা স্টুডেন্টরাও জয়গান করতে থাকে। এসব দেখে তো অন্তরা এবার ভীষণ খুশি হয়ে যায়। সে তো তখন রাজুর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, কারণ আজ রাজুর জন্যই এই সব কিছু সম্ভব হয়েছে। কিন্তু দেখা যায় হঠাৎই সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যেতে নেয়, আর তখনই রাজু তাকে ধরে ফেলে। এরপর তারা সবাই মিলে তাকে নিয়ে আসে হসপিটালে। এদিকে রাহুলকে দেখা যায়, সে তো সেই শঙ্করের সাথে গিয়ে দেখা করে, আর তাকে বলতে থাকে যে সে তাকে বলেছিল অনেকগুলো ছেলে ম্যানেজ করে সেখানে যেতে, কিন্তু সে তো অল্প কয়েকটা ছেলেকে নিয়ে গেছে, আর তাদের হাতে আবার হকি স্টিক ধরিয়ে দিয়েছে। সেই তো পুরো প্ল্যানটাই ভেস্তে দিল। অন্তরা এখন স্টুডেন্টদের সামনে হিরো হয়ে গেল। সে শঙ্করকে আরো বলতে থাকে যে ইলেকশন তার জন্য এখন পার্সোনাল হয়ে গেছে। অন্তরা তার কথা না শুনে সেই গাইয়া রাজুর কথা শুনছে। সে অন্তরাকে বুঝিয়ে দিতে চায় যে ইলেকশনে জেতার জন্য তার রাহুলেরই প্রয়োজন। শঙ্কর তখন এটা শুনে বলতে থাকে যে সে বুঝতে পেরেছে, এখন সে দেখবে সে কতটা বেশি খারাপ হতে পারে। এরপরে আমাদেরকে অন্তরাকে দেখানো হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার জানায় যে সে রক্তক্ষরণ এবং দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে গেছে, তবে সে ঠিক হয়ে যাবে। তাছাড়া নার্স রুম থেকে যাওয়ার আগে রাজুকে বলতে থাকে যে সে যেন তার গার্লফ্রেন্ডকে বেশি বেশি করে জুস খাওয়ায়। এই কথা শুনে তো দুজনেই একটু লজ্জা পেয়ে যায়। রাজু তখন অন্তরার জন্য পানি নিয়ে আসে। অন্তরার হাতে ব্যথা লাগলে সে সেখানে মলমও লাগিয়ে দেয়। অন্তরা তখন রাজুর দিকে তাকিয়ে থাকে, আর তাকে বলতে থাকে যে তার কাছে কি কোনো সুপার পাওয়ার আছে নাকি, কারণ যখনই সে কোনো বিপদে পড়ে রাজু সেখানে চলে আসে। রাজু তখন বলে যে এরপর থেকে আর তাকে কোথাও থেকে চলে আসতে হবে না, কারণ সে অন্তরার সাথে সাথেই থাকবে সব সময়। এই বলে তারা দুজনেই দুজনের দিকে তাকিয়ে থাকে। সেই সময় মুন্না আর কমলা চলে আসলে এসব দেখে আবারও রুম থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু অন্তরা তাদেরকে ডাকে আর রাজ তাদেরকে হেল্প করার জন্য ধন্যবাদ জানায়। রাজু বলে যে তাকে ধন্যবাদ জানাতে হবে না, সে তো তাদের মধ্যেরই একজন। এরপরই তারা চারজন মিলে বেশ গল্প করে।
কমলা আর মুন্না তো অন্তরাকে রাজুর ছোটবেলার মজার মজার কাহিনী শোনাতে থাকে, যেগুলো শুনে অন্তরা খুব হাসে। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে। তাকে একটা ভিডিও পাঠানো হয়েছিল। সেই ভিডিওটা অন করে দেখে যে শঙ্কর পিজির অবস্থা দেখিয়ে বলছে যে এগুলো সব অন্তরা আর তার জুনিয়র বয়ফ্রেন্ড রাজু মিলে করেছে। সে আরো বলতে থাকে যে অন্তরার সিনিয়র আর জুনিয়র দুটো বয়ফ্রেন্ড রয়েছে, যার জন্য সে সবসময় দুজনের কাছ থেকেই অনেক হেল্প পেয়ে থাকে। এই সব কথা শুনে তো অন্তরা অনেক কষ্ট পায় আর তার চোখ বেয়ে পানি পড়তে থাকে। রাজু এই ব্যাপারটা লক্ষ্য করে আর অন্তরার কাছে জানতে চায় কি হয়েছে, সে কাঁদছে কেন। তখনই তাদের সবার কাছে ভিডিও চলে আসে। রাজু তো এই ভিডিও দেখার সাথে সাথে অনেক বেশি রেগে যায় আর তখনই সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর আমাদের দেখানো হয় শঙ্করের দিকে তার লোকেদেরকে নিয়ে এই ভিডিও নিয়ে খুব হাসাহাসি করছিল আর সবাইকে এই ভিডিও ভাইরাল করে দেওয়ার জন্য বলছিল। তখনই রাজু সেখানে চলে আসে, তার কলার ধরে তাকে বক্সিং রিং এ টেনে নিয়ে যায়। এরই মাঝে শঙ্কর তার ছেলেদেরকে ভিডিও করার জন্য বলতে থাকে। তো বক্সিং রিং এ নিয়ে গিয়ে দেখা যায় রাজু শঙ্করকে গ্লোভস পরে মারতে শুরু করে। তখনই মুন্না সেখানে চলে আসে আর তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে তো কোনোভাবেই থামে না। আর এর মধ্যেই শঙ্করের মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। তার মধ্যে সে রাজুকে হাসতে হাসতে বলে যে তার গার্লফ্রেন্ডকে উল্টোপাল্টা কথা শুনিয়েছে সে, এর জন্য তার অনেক লাগছে তাই না, কিন্তু অন্তরা তার সাথে টাইম পাস করছে। এই ইলেকশনে তাকে কাজে লাগিয়ে তারপর তাকে ফেলে দিবে। রাজুর তো এসব শুনে আরো বেশি রাগ হয়, সে তাকে আরো মারতে থাকে। কেউ তাকে আটকাতে পারছিল না। এদিকে দেখানো হয় অন্তরা কলেজে চলে আসে। তখনই সামনে রাহুলকে দেখে সে কমলাকে রাজুকে খুঁজতে যাওয়ার জন্য পাঠিয়ে দেয়। এরপর রাহুল অন্তরাকে বলতে থাকে যে সে ওই মূর্খ রাজুর সাথে কেন ঘুরেছে। এখন তাদের সম্পর্ক নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলা হচ্ছে, সে যেন আরোই ছেলের সাথে না মেশে। অন্তরা তখন বলে সে তো একবারও জিজ্ঞেস করলো না সে সুস্থ আছে নাকি, শুধু ওই স্টুপিড ভিডিওটা নিয়েই সে কথা বলে যাচ্ছে। এই তার ভালোবাসা? তার কালকে মাথা ফেটে গিয়েছিল আর সে কালকে তাকে একবার বাঁচানোর জন্যও আসেনি, সাইডে দাঁড়িয়েছিল। রাহুল তখন এসব শুনে তাকে সরি বলতে থাকে, কিন্তু অন্তরা তাকে এখন এসে সরি বলতে মানা করে। তখনই অন্তরার কাছে কমলার কল আসে আর সে অন্তরাকে তাড়াতাড়ি করে জিমে আসতে বলে। এটা শুনেই তো অন্তরা দ্রুত জিমে চলে যায় আর রাজুর কাছে গিয়ে তাকে শঙ্করকে মারার হাত থেকে থামায় আর তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যেতে থাকে। অনেকটা দূরে নিয়ে গিয়ে সে রাজুকে বলে যেগুলো সে কেন করলো। রাজু বলে যে শঙ্কর তাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলেছে, তাই সে তাকে মেরেছে। অন্তরা তখন বলে যে সে বলেছে তাতে কি হয়েছে, তার এতে কিছুই যায় আসে না, সে বললেই তো আর সব সত্যি হয়ে গেল না। কিন্তু রাজু বলে যে তার যায় আসে। অন্তরাকে কেউ কোনো খারাপ কথা বললে বা তার সাথে খারাপ কিছু করলে তার যায় আসে। সে আরো বলে যে সে জানে অন্তরার রাহুলের সাথে সম্পর্ক রয়েছে, রাহুল অনেক ভালো ছেলে আর রাজু তার একেবারেই অপোজিট, না ঠিক করে ইংলিশ বলতে পারে না রাহুলের মতো ড্রেস আপ করতে পারে। কিন্তু যাই হোক না কেন অন্তরার প্রতি তার ভালোবাসা একদম রিয়েল। সে অনেক চেষ্টা করেও নিজেকে অন্তরাকে ভালোবাসা থেকে আটকাতে পারেনি, সে তাকে সত্যিকারের ভালোবেসেছে। এ কথা বলেই রাজু সেখান থেকে চলে যায়। অন্তরাও তখন অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপরই দেখানো হয় অন্তরা পার্টি অফিসে ছিল। তখনই সেখানে রাহুল আসে আর একজন শঙ্করের বানানো সেই ভিডিও দেখতে থাকলে সে তাকে ভিডিওটা বন্ধ করতে বলে। এরপর সে অন্তরাকে বলে যে সে যেন ভিডিও নিয়ে একদম চিন্তা না করে, এসব ভিডিওতে তার কিছুই যায় আসে না। সে অন্তরাকে অন্তরা যেমন তেমন করেই পছন্দ করে। অন্তরার তখন অনেক বেশি রাগ হয়। সে রাহুলকে বলতে থাকে যে সে তাকে পছন্দ করার বা রিজেক্ট করার কে। আসলে প্রথমে অন্তরা মনে করত যে রাহুল শুধু সেলফ সেন্টার্ড, কিন্তু এখন তো দেখছে সে আসলে একটা সেলফিশ। কালকে তার মাথা ফেটে গেল, এত কিছু হলো, সেখানে কোথাও রাহুল ছিল না। সে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল, তখনও রাহুল সেখানে ছিল না। সে হসপিটালে একদিন ভর্তিও ছিল, তারপরেও রাহুল তাকে একটা বারের জন্য দেখতে আসেনি। আর এখন এসে সে বলছে যে সে যেমন সে তাকে তেমন ভাবেই মেনে নিয়েছে, সে মেনে নেওয়ার কেউ না। অন্তরা এরপর সবার সামনে এসব কথা বলতে থাকলে রাহুল তাকে বলে যে তারা আলাদাভাবে কথা বলবে, এখানে না। কিন্তু অন্তরা তো তার কোনো কথা শোনে না। সে বলে যে সে তো তাদের সম্পর্কের কথা সবার সামনে নিজেই এনেছিল, তার তো সবার সামনে সবকিছু করতে ভালো লাগে তাই না, তাই সে এখন সবকিছু সবার সামনেই করবে। আর তাছাড়া সে আর এই সম্পর্ক কন্টিনিউ করতে পারবে না, আজই তাদের ব্রেকআপ হচ্ছে। রাহুল তখন বলে যে এই সিদ্ধান্ত সে একা কিভাবে নিতে পারে। অন্তরা বলে যে তাদের রিলেশনশিপ পাবলিক করার সিদ্ধান্ত রাহুল একা নিয়েছিল আর এর জন্য ব্রেকআপ করার সিদ্ধান্তটা সে একা নিচ্ছে। এই বলে সে নিজের কাজ করতে থাকে। রাহুল তো তখন রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায়। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। আমাদেরকে তখন রাজুকে দেখানো হয় সে তার হোস্টেল রুমে ঘুমিয়েছিল। তখন আবারও সে সেই মেয়েটার স্বপ্ন দেখতে থাকে। এইবারও সে মেয়েটির পেছনে এগিয়ে যাচ্ছিল আর ফাইনালি সে তার চেহারা দেখতে পায়। এই মেয়েটা আর কেউ না, অন্তরা ছিল। রাজু তো এটা দেখে অনেক খুশি হয়ে যায়, তাই সে তার ভাইকে এটা জানিয়ে একটা ভয়েস মেসেজও পাঠায়, যেহেতু সে সবকিছুই তার ভাইয়ের উদ্দেশ্যে ভয়েস মেসেজ করে পাঠাতো। তারপরে দেখা যায় সেখানে মুন্না আসে।
আর রাজুকে বলতে থাকে যে ক্যাম্পেইন ঠিকঠাকভাবে সম্পন্ন হওয়ার জন্য অন্তরা তাদের 3 জনকে ট্রিট দিতে ডেকেছে। রাজু তখন এটা শুনে বলতে থাকে যে কালকে সে অন্তরাকে মনে হয় একটু বেশিই বলে ফেলেছে, এখন সে তার সামনে মুখ কিভাবে দেখাবে সেটাই বুঝতে পারছে না। মুন্না এটা শুনে বলে যে সে তো যা বলেছে সত্যি কথা বলেছে, তাই না? তার মনের সব কথা বলে দিয়েছে, তাই এখন আর তাকে অন্তরা কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে চিন্তা করতে হবে না। এখন সামনে যা হবে দেখা যাবে, সে যেন কোনো চিন্তা না করে আর দ্রুত যেন রেডি হয়ে নেয়। তো এরপরই দেখা যায় মুন্না, রাজু আর কমলা মিলে ক্যান্টিনে পৌঁছায়। সেখানে গিয়েও রাজু অন্তরাকে কিভাবে ফেস করবে সেটা নিয়েই চিন্তা করতে থাকে। তারা দুজন মিলে তখন তাকে শান্ত হতে বলে। কিছুক্ষণ পরেই দেখা যায় অন্তরা সেখানে চলে আসে। সে এসেই রাজুর পাশে গিয়ে বসে। দুজনেই তখন একটু লজ্জা পাচ্ছিল, তো তারা যেন একটু একে অপরের সাথে কথা বলতে পারে এজন্য মুন্না আর কমলা সেখান থেকে উঠে যায়। তখন দেখা যায় অন্তরা তার চুল বেঁধে ফেলতে যায়, কিন্তু রাজু তখন তার দিকে তাকালে সে আবারও চুল খুলে দেয়। সেই সময় ওয়েটার অর্ডার নেওয়ার জন্য আসলে রাজু তাদের জন্য মিষ্টি অর্ডার করে আর অন্তরাকে বলতে থাকে যে সেদিন তার বোনের মেয়ের নামকরণের দিন সে দেখেছে বাকি সবকিছু খাওয়ার আগে অন্তরা মিষ্টি খেয়েছিল, তাই আগে সে মিষ্টি অর্ডার করেছে। সে এত কিছু নোটিস করেছে, এটা দেখেই তো অন্তরা ভীষণ খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরই রাজু লক্ষ্য করে যে সে জন্মদিনে অন্তরার জন্য যে হাতের ব্রেসলেট কিনেছিল অন্তরা সেটাই পরে আছে। এটা দেখে সে অবাক হয় আর অন্তরাকে বলে যে সে তার মানে সেদিন তার সারপ্রাইজ দেখেছিল। অন্তরা বলে হ্যাঁ, সে দেখেছিল। তার গ্রাম তো অনেক বেশি সুন্দর, তার তো খুব ভালো লেগেছে। রাজু এটা শুনে বলে যে সেও সেদিন পার্টি অফিসে গিয়ে অন্তরা আর রাহুলকে একসাথে দেখেছিল। কথা বলেই রাজু মন খারাপ করে ফেলে। তখন অন্তরা তাকে বলতে থাকে যে সে আর রাহুল ব্রেকআপ করে নিয়েছে। এটা শুনে রাজু কিছু বলতে যাবে তখনই মুন্না চলে আসে আর তাকে বলে যে তার বাবা একটু আগে তাকে কল করেছিল, সে তাকে জানিয়েছে তার বাবা নাকি তাদের সেই বাড়ি বেচে দিচ্ছে, কারণ তার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। এই কথা শুনে রাজু তখনই তার বাবাকে কল করে আর বলতে থাকে যে সে যেন এই বাড়িটা না বিক্রি করে, সে তার মায়ের চিকিৎসার 5 লাখ টাকার জোগাড় করে ফেলবে, সেটা যেভাবেই হোক। তার বাবা তখন তাকে বলে তার দিক থেকে সে চেষ্টা করুক, কিন্তু এদিকে সে বেশি সময়ের জন্য অপেক্ষা করতে পারবে না। রাজু যে তখন কি করবে কিছুই বুঝতে পারে না, তার অনেক বেশি চিন্তা হতে থাকে। দৃশ্য চলে যায় রাতের বেলা। রাজু তার রুমে অনেক মন খারাপ করে বসেছিল। অন্তরা তাকে বারবার কল করতে থাকে, কিন্তু সে তো তার কলও রিসিভ করে না। এরপরে দেখা যায় অন্তরা কম্পিউটারে বসে স্টুডেন্ট লোনের কোনো ব্যবস্থা আছে নাকি তা দেখতে থাকে, কিন্তু সে সেখানে কিছু না পেলে কোনো বক্সিং টুর্নামেন্ট আছে কিনা সেটা দেখতে থাকে। সে তখন কিছু একটা খুঁজে পেয়ে যায় আর তখনই কমলা আর মুন্নার সাথে দেখা করে আর রাজুর হোস্টেলের নিচে গিয়ে তাকে ডাকতে থাকে। রাজু তখন নিচে নেমে আসলে অন্তরা তাকে বলে যে তার মায়ের 5 লক্ষ টাকার ব্যবস্থা হয়ে গেছে, তাকে এই বক্সিং টুর্নামেন্টে জয়েন করতে হবে। এই টুর্নামেন্টে জয়েন করার জন্য ক্যান্ডিডেট কোনো ইউনিভার্সিটিতে ভর্তি থাকলেই হবে। তখন এই কথা শুনে তো রাজু অনেক বেশি খুশি হয়ে যায় আর এই টুর্নামেন্টে পার্টিসিপেট করবে বলে ঠিক করে। এরপরে তারা 4 জন মিলে একটা গ্রুপ ভাগ করে। তারা তো আজ খুব খুশি ছিল, কারণ তারা নতুন আশার আলো দেখতে পেয়েছে। দৃশ্য চলে যায় পরবর্তী দিন আর সেদিন থেকেই রাজু ট্রেনিং করতে শুরু করে দেয়। সে অনেক হার্ড ওয়ার্ক করছিল, তাকে এই কম্পিটিশনে যে জিততেই হবে। কিন্তু তখনই দেখানো হয় শঙ্কর তার এই কম্পিটিশনে পার্টিসিপেট করার ব্যাপারে জেনে যায়। এরপরই আমাদেরকে অন্তরাকে দেখানো হয়। তার কাছে রাগিনী আসে আর বলতে থাকে যে শঙ্করকে রাজু যেদিন মেরেছিল সেদিন তারা ভিডিও করে রেখেছিল। আজ শঙ্কর সেই ভিডিও প্রিন্সিপালকে দেখায় আর এ কারণে প্রিন্সিপাল রাজুকে ইউনিভার্সিটি থেকেই বের করে দিয়েছে। এ কথা শুনে তখন অন্তরা অনেক ঘাবড়ে যায় আর বলতে থাকে যে রাজু কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট না হলে তো তাকে কম্পিটিশনে পার্টিসিপেট করতে দিবে না, তাহলে সে তার মায়ের চিকিৎসার জন্য টাকা কিভাবে জোগাড় করবে। তাদেরকে যে কোনো ভাবেই হোক রাজুকে কলেজ থেকে বের করে দেওয়ার হাত থেকে বাঁচাতেই হবে। এদিকে রাজুকে দেখানো হয় সে কম্পিটিশনের স্পটে চলে যায়। সেখানে গিয়ে কম্পিটিশন শুরু হওয়ার আগে সে তার বাবাকে কল করে আর বলতে থাকে যে সে যেন তার জন্য দোয়া করে, সে কিছু একটা করতে যাচ্ছে। তার বাবা তখন তাকে বলে যে সে যাই করছে সে যেন সৎ কাজ করে আর তার দোয়া সব সময় তার সাথে রয়েছে। অন্যদিকে অন্তরাকে দেখানো হয় সে প্রিন্সিপালের রুমের দিকে যেতে থাকে। তখনই সেখানে তারা প্রিন্সিপালের রুম থেকে শঙ্করকে বের হতে দেখতে পায়। সে তো সিগারেট খেতে খেতে বেশ ভাব নিয়ে তাদের সামনে আসে। অন্তরা তাকে দেখেই বলতে থাকে যে সে কোনোভাবেই রাজুকে ইউনিভার্সিটি থেকে বের করতে পারবে না, সে এক্ষুনি প্রিন্সিপালের সাথে গিয়ে কথা বলবে। কিন্তু শঙ্কর তখন হাসতে থাকে আর বলতে থাকে যে প্রিন্সিপাল হলো তার বাবার অনেক ভালো বন্ধু, তাই সে যেন প্রিন্সিপালের কাছে গিয়ে বলে শঙ্করের জন্য ডাবের পানি পাঠিয়ে দিতে। অন্তরা তো এসবে অনেক বেশি ঘাবড়ে যায়। শঙ্কর তখন তাকে আরো বলতে থাকে যে এখন তো শুধু রাজুকে ইউনিভার্সিটি থেকে বের করেছে, তবে এরপর সে পুলিশ স্টেশনেও যাবে, সেখানে রাজুর নামে অ্যাটেম্প টু মার্ডারের কেস করবে, তাকে একদম ধ্বংস করে দিবে। কথা বলেই সে চলে যাচ্ছিল। তখনই অন্তরা তাকে ডাক দেয় আর বলে যে সে তাকে কিছু একটা অফার করতে চায়। এটা বলার পরই দৃশ্য পরিবর্তন হয়।
কিন্তু সে তাকে কি অফার করেছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। আমাদেরকে এরপর রাজুকে দেখানো হয়। টুর্নামেন্ট শুরু হয়ে যায়। রাজু এক এক করে অনেক স্টুডেন্টদেরকে হারায় আর ধীরে ধীরে ফাইনালের কাছাকাছি যেতে থাকে। এক পর্যায়ে সে অনেক স্টুডেন্টকে হারিয়ে ফাইনাল রাউন্ড পর্যন্ত পৌঁছে যায়। সে তো খুব খুশি ছিল, তবে তার অপোজিটে তখন ছিল অনেক শক্তিশালী একজন পার্টিসিপেন্ট। সে তার সাথে ফাইট করতে শুরু করে। এইদিকে আমাদেরকে রাজুর বাবাকে দেখানো হয়। সে তাদের ওই বাড়ির কাগজপত্র নিয়ে বিক্রি করার জন্য চলে যায়। সেখানে তার কাগজপত্র রেডি করা হচ্ছিল। রাজুর বাবা তো তখন বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে এটা মনে করে অনেক কষ্ট পেতে থাকে। সে এতটাই ভেঙে পড়েছিল যে তার গা হাত পা কাঁপতে থাকে। এদিকে ফাইট চলার এক পর্যায়ে রাজু হয়ে যায় নক আউট। সে মাটিতে পড়ে থাকে আর তখনই অন্তরা দৌড়ে তার কাছে আসে আর বলতে থাকে যে তাকে উঠতে হবে, তার ভাইয়ের জন্য তাকে উঠতে হবে। রাজু তখন ভাইয়ের কথা শুনে কোনোভাবে উঠে দাঁড়ায়। এরপরই ভাইয়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য, অর্থাৎ তাদের বাড়িটিকে বাঁচানোর জন্য, রাজু নিজের মধ্যে একটা অদ্ভুত শক্তি খুঁজে পায়। আর দেখা যায় কিছুক্ষণের মধ্যেই তার অপোনেন্টকে সে খুব ভালোভাবে হারিয়ে দেয় আর এই টুর্নামেন্টটা জিতে যায়। সবাই তখন খুব খুশি ছিল। এরপরই সে অন্তরাকে ধন্যবাদ জানায়, কেননা সে না থাকলে সে এতদূর পর্যন্ত আসতেই পারতো না আর টাকারও জোগাড় করতে পারতো না। তার জন্যই এখন তার মায়ের চিকিৎসা হবে আর তাদের বাড়িটাও আর বিক্রি করতে হবে না। এই সবকিছুর জন্য সে অন্তরার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ ছিল। এরপরে দেখা যায় রাজু তার বাবাকে কল করে আর তাকে জানিয়ে দেয় যে 5 লক্ষ টাকার ব্যবস্থা হয়ে গেছে। সে অলরেডি তার অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দিয়েছে, তাই সে যেন আর বাড়ি বিক্রির কথা চিন্তাও না করে। তার বাবা তো এটা দেখেই তাড়াতাড়ি করে জমির কাগজপত্র নিয়ে নেয় আর সেখান থেকে খুশি মনে বেরিয়ে যায়। এরপরে দেখানো হয় রাজু অন্তরার সাথে দেখা করে আর তাকে বলতে থাকে যে সে কি তার সাথে ডেটে যাবে। অন্তরাও তখন খুশি মনে রাজি হয়ে যায়। রাজু তখন তাকে আজ সন্ধ্যায় অডিটোরিয়ামে চলে আসতে বলে। দৃশ্য চলে যায় সন্ধ্যাবেলা। দেখা যায় রাজু খুব সুন্দর সুটেড বুটেড হয়ে হাতে গোলাপ ফুল নিয়ে অডিটোরিয়ামের কাছে আসে। সে তো সেখানে গিয়েই ভেতরে অন্তরাকে বসে থাকতে দেখে। তার তো আজ অনেক ভালো লাগছিল যে অবশেষে সে তার ভালোবাসার মানুষকে পাবে। তখনই সে তার ভাইকে একটা ভয়েস মেসেজ পাঠায়। তাকে বলতে থাকে যে তার সব সমস্যার সমাধান হয়ে গেছে, তার মাও সুস্থ হয়ে গেছে, তাদের বাড়িটাও বেঁচে গেছে আর তার সাথে সাথে সে এমন একজনকে পেয়ে গেছে যে কিনা তাকে অনেক ভালোবাসে আর তার ভাইয়ের মতো করে তার খেয়াল রাখে, তাকে আগলে রাখে। আর আজ থেকে সে ঠিক করেছে সে তার ভাইকে আর বিরক্ত করবে না, তাকে এখন সে শান্তিতে একটু রেস্ট করতে দিবে। এই বলেই রাজু অন্তরার কাছে যায় আর তাকে তার আনা সেই গোলাপ ফুলটা দেয়। এরপর তার সামনে বসে সে তাকে আই লাভ ইউ বলতেই যাবে, তখনই সেখানে থাকা প্রজেক্টরে একটা ভিডিও প্লে হতে থাকে, যেখানে কিনা রাজু সবার সামনে সাদমানের সাথে শর্ত ধরেছিল যে সে 1 মাসের মধ্যে কলেজের সিনিয়রকে পটিয়ে দেখাবে। এই ভিডিও দেখে অন্তরা তো কিছুই বুঝতে পারে না। তখনই রাহুল সেখানে আসে আর বলতে থাকে যে যেই গাইয়া ছেলেটিকে ইউনিভার্সিটি থেকে বের করার হাত থেকে বাঁচাতে সে শঙ্করের সাথে ইলেকশন ছেড়ে দেওয়ার ডিল করেছে, সেই ছেলেটি তার সাথে শুধুমাত্র বাজি ধরার জন্য এতদিন নাটক করে গেছে। অন্তরা তো এই সবকিছু শুনে খুব কান্নাকাটি করতে থাকে। সে অনেক বেশি কষ্ট পায়। রাজু তখন নিজেই কি বলবে কিছু বুঝতে পারছিল না। সে অন্তরাকে বলতে থাকে যে এভাবে শুরু হয়েছিল সব ঠিকই, কিন্তু তার এই বাজির কথা মনেও নেই। সে সত্যিকার অর্থে অন্তরাকে ভালোবেসেছে, কিন্তু অন্তরা রাজুকে বলতে থাকে যে সে কোনো ট্রফি না। আর তাছাড়া অন্তরা কখনো কল্পনাও করতে পারেনি যে আর সব ছেলেদের মতো রাজু মেয়েদেরকে অবজেক্ট হিসেবে গণ্য করে। সে আর কখনো কাউকে বিশ্বাস করতে পারবে না আর রাজুও যেন কখনো তার সামনে না আসে। এটা বলেই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। রাজু তো হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে যে তার ভাগ্যে হয়তো কারো ভালোবাসাই লেখা নেই, সে যাকেই ভালোবাসে সেই তাকে ছেড়ে চলে যায়। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তবে বোঝাই যায় যে এর পরবর্তী সিজন আসতে চলেছে আর সেখানেই হয়তো রাজুর জীবনের অন্যান্য সমস্যার মতো তার লাভ লাইফের সমস্যাটাও সমাধান হয়ে যাবে। তবে এর পরবর্তী সিজন এখনো রিলিজ হয়নি, সেটা যখনই রিলিজ হবে আমি তা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।